أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله। এখানে দেখো, আমরা প্রথম কোশ্চেনে যে এই যে পরীক্ষাটা হয়ে গেল, আমাদের ছিল উক্তুব মাআনিয়াল মুফরাদাতিল আতিয়াতি। উক্তুব লেখো, মাআনিয়া অর্থ, মুফরাদাত মুফরাদ হলো এই ওয়ার্ড, আতিয়াতা নির্মে দেওয়া। এই যে সাহাবাতুল, এটা একটা মাজদার। তো এখানে তুমি লিখবা কি, সাহাবাতুল সাঁতার কাটা। তুমি দেখো রাইট যে এই সাঁতার কাটা, এটা কিন্তু কোনো ফেল না, এটাকে ইসেম। কেমন ইসেম এটা? মাজদার। মাজদার, ভার্বাল নাউন। দেখি কোন, হাসা, কাজিবুন মিথ্যা বলা, আকলুন খাওয়া, জুলুসুন বসা, জাহাবুন যাওয়া, ফাআলুন করা, শুরুবুন পান করা, তাই না? রাইট স্যার। কিরাআতুন পড়া। এখানে দেখো, পড়া। হ্যাঁ তোমাকে এখন বের করতে হবে এটা ইয়ে কি। মনে করো এটা যদি ওখানে থাকে, এখানে যদি মাদি মুদারে, তাহলে কারা আ হইল ইয়ে রুট, কারা। এখন তুই কারা ইয়াকরাউ, তারপরে ইকরা, লা তাকরা, ওই কটুক। সিমিলারলি এখান থেকে রুজুউন, মাসদার কি ইয়ে, থ্রি লেটার ভার্ব। প্রত্যেকটা ইসেম থেকে তুমি কিন্তু থ্রি লেটার ভার্ব বের করতে পারো। রাজা, রাজা হলো ফেরত আসা। রাজা। তারপরে কিতাবাতুন, কাতাবা, কাতাবা। কাতাবা। নুজুলুন, নাজালা ইয়ানজুলু। নাজালা। শিমালুন, এটা থেকে মাসদার হবে না, এটা কোনো ভার্বাল নাউন না। তারপরে জাহাবুন, জাহাবা, জুলুসুন, জালাসা ইয়াজলিসু, জালাসা। ইয়ামিন, এটা নরমাল ওয়ার্ড, নরমাল ইসেম। বুঝে গেছে ইয়েটা? স্যার বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা একটা ইন্টারেস্টিং পড়া করতে চাই, এক্সারসাইজ। আমরা মানে একটা পেজ দিয়েছেন টাইপ করার জন্য স্যার, মানে ইয়ে করার জন্য, সরি টাইপ করছি স্যার, আমি মানে আমি প্রিন্ট আমি আউট করে নিতে বলছেন স্যার। কারেক্ট, আমরা নিজেরা নিজে এখন চেষ্টা করব। এখন দেখি, মুমিনের অন্তরে নূর আছে এবং কাফিরের অন্তরে অন্ধকার আছে। এটা একটু ট্রান্সলেশন করি। তোমরা একটু পার্টিসিপেট করো। যদি পার্টিসিপেট করো ইউ উইল লার্ন, কারণ জিনিসপত্র আসবে। মুমিনের অন্তরে, কালামুন মুমিনুন। হ্যাঁ, কলবুন, কলবুন মুমিনুন। মুমিনিন। মুমিনিন, কালবুন মুমিনিন, মুমিনের। কলবিল মুমিনিন। তাহলে আমরা প্রথমটা নেই, কলবুন, মুমিনিন। কলবুন, কলবু মুমিনিন। কলবু, কালবু। এখন খেয়াল করো, জেনারেলি, ইন জেনারেল, মুদাফ মুদাফ ইলাহি আল যুক্ত হয়। রাইট। কালবুল, তাহলে কি করব, মুমিনি। মুমিনি। কালবুল মুমিনি। ওকে, মুমিনের মুমিনি। মুমিনি, রাইট, কালবুল মুমিনি। ওকে, নূর আছে কি? ফি নূরিন। হ্যাঁ, আবার বলো। ফি নূরিন। ফি নুরিন। কি নূরে ফি হলে হলো নূরিন। নূরের না মধ্যে। না স্যার। স্যার এটা হবে আন নূরু ফি কলবিল মুমিনি। ওকে, এখন আরেকজন যেটা বলছে আমরা ওখানে যাই। আর নূরু ফি কলবিল মুমিনি। নূরু, ওকে। আর নুরু বলছো কেন? স্যার এটা মুক্তাদা বানাতে চাচ্ছ? স্যার আন নূরা, স্যার সরি স্যার, এটা আন নূরা। না, আর নুরু তুমি ঠিক বলছো। আর নুরু ফিল কলবিল, ফিল কলবিল মুমিনি। আচ্ছা, আমি বলবো এখন ফি লিখবো, তাই না? লিখলাম ফি, এখন কি লিখবো? কলবিল কালবু মুমিনিন, মুমিনি। কলবিল। এটার অর্থ তো হবে স্যার, নূর আছে মুমিনের অন্তরে, নূরকে ইয়ে করা হলো। আর সত্যি কথা, নুরু ফি কালবিল মুমিনি। 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 ওকে, স্যার এখানে কালবুল মুমিনি বলে তো একজন, মানে নির্দিষ্ট করে একজন মুমিনকে বোঝাচ্ছে, মানে এটা মুমিন জাতিকে বোঝাচ্ছে না স্যার? এই মুমিন জাতি বলতে একজন বললে বোঝায়, তুমি বহুল বচনে নিতে হবে না। হ্যাঁ, স্যার ওয়াজ জুলমাতু ফি কলবিল কাফির। আচ্ছা, ওকে। আর নুরু, আর নূর ফি কালবিল ওকে, একটু লিখে নেই, মুমিনি।
মুমিনের অন্তরে নূর আছে। এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হলো? প্রথম স্যার অংশ কি? স্যার জুমলাতুল ইসমিয়াতুন স্যার, ইসমিয়া। প্রথম অংশ কি? মুবতাদা। মুবতাদা। মুবতাদা আর ফি কালবিল মুমিনি, এখানে ফি এর খবর। আগে কালবুল মুমিনি মুদাফ মুদাফি ইলাইহি হলো, হয়ে পরে ফি এর কারণে এই এই ছিল। তাহলে এই পরের অংশটাকে কি বলবো আমরা? খবর মুতাল্লিক। বলবো, খবর স্যার, খবর খবর। খবর, মুতাল্লিক। মুতাআল্লিক। ওকে, এখন থেকে আমরা একটু সোজা করার জন্য এই যে মুতাল্লিককে, এটারে ডাইরেক্ট খবরও বলতে পারবো। হ্যাঁ, আমরা যদিও জানি মুতাল্লিক একটা উজ্জ ফেল অথবা শিবু ফেলের সাথে যুক্ত হয়ে জুড়ে থাকে, তাই না? ওকে, তাহলে এটা গেল, আমরা বললাম আর নূরু ফি ফি কালবিল মুমিন। আচ্ছা, ফিল কালবি বলতে পারতাম নাকি? ফিল কালবিল হবে তো স্যার। হ্যাঁ, ফিল কালবিল মুমিনি, এটা কি বলতে পারতাম? স্যার মুদাফিলাই না মুদাফ স্যার, তো সবসময় স্যার এটাই তো নাকিরা স্যার হবে। আর হয়ে গেল, যুক্ত হবে না। দুইটাই তো নাকিরা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা খেয়াল করতে হবে যে ফিল কালবি মুখে চলে আসে, কিন্তু আমার মুখে চলে আসে, আমি জানি না তোমাদের আসে কিনা। তাহলে খেয়াল করতে হবে যে এটা যেহেতু এটা মুদাফ, সুতরাং এটাকে আমরা আল লাগাইতে পারবো না। ওকে, ফি কালবিল মুমিনি আর নূরু ফি কালবিল মুমিনি। তাহলে এবং কাফিরের অন্তরে আছে, কাফিরের অন্তরে অন্ধকার। তাহলে ওয়া ওয়া জুলমাতু, অন্ধকার হচ্ছে ওয়াল জুলমু, জুলুম। স্যার জুলমাত মানে অন্ধকার স্যার, হ্যাঁ, জুলমাতুন। আমরা ওয়া জুলমাতুন, ওকে, জুলমাতুন ফি কলবিল কাফিরিন। তাহলে ওয়াল, বিল কাফিরি, এখন কাফিরি। এখন লিখবো জুল, জুল, জুল মাতুল। আল লাগাইলাম কেন? এটাকে মুক্তাদা বানানোর জন্য, তাই না? কালবিল ফি কালবিল কাফিরি, কাফিরি। কাফিরি। আল আসবে, ওকে। তাহলে এটা এই একটা অংশ গেল। আর কোনোভাবে কি করা যায়? এটা কি স্যার কলবুল কালবিল, মুমিনিন আগে লিখে করা যাবে না? তাহলে মুমিনের অন্তরে নূর আছে, মুমিনের অন্তরে। কালবুল মুমিনু যদি বলি তাহলে হবে মুমিনের অন্তর। তাহলে আমি যদি অন্তরে বলতে চাই তাহলে কি করতে হবে? স্যার ফি দিলে তো অন্তরে হয়ে যাচ্ছে স্যার। কারেক্ট। তাহলে আমি এখানে বলবো কি ফি, ফি, কলবিল, এখন একটু কলবিল চেঞ্জ করে দেবো, তাই না? স্যার, ফি কলবিল ফি মুমিন। কালবিল মুমিনি। এখন ফি কালবিল মুমিনি কি আছে? মুমিনের অন্তরে অন্তরে আছে কি আছে? নূর, নূর। এখন এখানে কি লিখবো? আর নূর নূরা, আল নূর, আন নূরা, আল নূরা। দেখি, আর নূরা নূরা। স্যার। এই আচ্ছা, ঠিক আছে, প্রথম আসো ফি কালবিল মুমিনি, এটা হলো মুবতাদা খবর মুকদ্দম, তাই না? খবর মুকদ্দম। খবর যদি আগে চলে আসে, মুবতাদা যদি পরে যায়, তাহলে এখানে মুবতাদার উপরে একটা শর্ত বনে। একটু খেয়াল করো তো। স্যার একটা শব্দ থাকে আর কি স্যার, যে নূর উপস্থিত আছে এরকম একটা শব্দ না উচ্চারিত। না, মুবতাদা হয় তখন স্যার মুবতাদা খবর আগে চলে গেলে স্যার খবরটাও মারিফা হয়ে যায় স্যার। খবর মারিফা না, হবে স্যার। মুবতাদাটা নাকেরা হয়। আমামাল মসজিদি শাজারাতুন, ফিল মসজিদি রাজুলুন। এটা তাহলে মুক্তাদা ও হবে স্যার স্যার নূর। মুবতাদাটা পরে চলে গেলে স্যার মুবতাদাটা তখন খবরটা নাকিরা হয়ে যায় নাকেরা স্যার। হয়ে যায়। তাহলে আর নূর লেখা যাবে না, তাই না? কি লিখতে হবে? নূর। নূ নূ নূরুন। আমরা খুব ভালো করে অল্প অল্প করে এই দরকারের এইটা নিয়ে আমরা অনেকক্ষণ থাকি। তাহলে প্রথমে মুমিনের অন্তর লিখলা, যেহেতু জের আছে এই জন্য ফি দিয়ে করলাম। নূর আছে, ফি কালবি দিয়ে দেখলাম আমরা এই সেন্টেন্সটা হলো জুমলাতুল ইসমিয়া, কিন্তু
ইয়েটা আগে চলে আসছে। আমরা এখন এইখানে এখানে খবর মুকাদ্দাম। হ্যাঁ, খবরটা আগে চলে আসছে। কেমনি চলে আসছে এটা আমরা মনে করার চেষ্টা করি অলওয়েজ। এখানে কোন পৃষ্ঠা জানি এটা, এটা 6 পাতা আছে লাস্ট পেজে। স্যার। এই এক্সাম্পলটারে একদম খেয়ে ফেলি। ফিল মসজিদি রাজুলুন। ফিল মসজিদ হলো কি, খবরটা মুকাদ্দাম আগে এসে গেছে, রাজুলুন পরে চলে গেছে মুবতাদা। জেনারেলি মুবতাদা হলো আল যুক্ত ডেফিনিট, যদি মুবতাদা পরে যায় তাহলে ইনডেফিনিট। মুবতাদা পরে যাওয়ার কাহিনী কি, খবরটা জার মাজরুর অথবা জরফ মুদাফ ইলাইহি হয়ে সামনে আসা। আমরা কি এই অংশটা দুইটা সেন্টেন্স এভরিবডি ক্লিয়ার? ফি কালবিল মুমিনি নূরুন, আর এবারে কি লিখবো, অফি, বলো, وفي قلب الكافر কলবিল কাফিরি কালবিল ظلمات কাফিরি জুলমাতুন। জুলমাতুন। বিল কাফিরি, কাফিরি জুলমাতুন। কাফিরি জুলমাতুন। হ্যাঁ, এখন জুলমাতুন আমাদের কি লিখতে হবে, জুলমাতুন স্যার। জুলমাতুন, আর লাগানো যাবে না। তাহলে দুইটা স্টাইলে দেখলাম আমরা। এখানে প্রথম স্টাইলে আসলে মুবতাদা মুআক্খার, তারপরে সরি খবর মুকাদ্দাম মুবতাদা মুআক্খার, পরের সেন্টেন্সে খবর মুকাদ্দাম মুবতাদা মুআক্খার, আর পরের সেন্টেন্সে মুবতাদা খবর। আমরা 17 জন আছি অ্যাটলিস্ট। এই 17 জন আমাকে একটু বলো, কনফার্ম করো যে আমার কোন এই ধরনের সেন্টেন্সে আমার কোনো আর ডাউট নেই। এবার স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, বুঝতে পারা গেছে। এখন আসো পরেরটা আসি। তাতে ঠান্ডা পানি আছে। তো আমি আমি ঠান্ডা আরবি কি আমরা জানি, বারদুল। বাড়ি। পানি বারিদুন। বারিদুন লিখলাম, ঠান্ডা পানি বারিদুন। তারপরে পানি পানি আরবি জানি মা মাউন। মাউন, মাউন। আর তাতে, তাতে ইংরেজি বলো, তাতে ইংরেজি কি, স্যার ফিহা, ইন দ্যাট, ফি, ফিহি ফিহা, ফিহি, ফিহা দুইটাই হতে পারে। রাইট স্যার। এখন ফিহা তুমি কেন বললা? স্যার এটা স্যার মুখের টানে বলে ফেলছি স্যার। হ্যাঁ, কারেক্ট। তাহলে আমরা যেহেতু এখানে এই কোথায় আছে এটা পুরুষবাচক কিংবা মহিলাবাচক এটা বলে নাই, সুতরাং আমরা সিঙ্গুলার ধরবো ফিহি, তাই না? বুঝতে পারছি। এখন তুমি শোনো। এখন আমরা তিনটা সেন্টেন্স পেয়ে গেলাম। তাহলে এখন কিভাবে করতে পারি, এই দুইটার স্টাইলে করা যাইতে পারে হয়তো। আমাকে বলো। ফিহা মা বারিদুন। তাহলে আমি তুমি বলতে চাচ্ছ আমি ফি লিখবো আগে, ওকে, ফি, ফি, তারপরে মা, বারিদুন মা মাজা বাড়িতে। মাউন, ফিহি, মাউন বারিদুন। মাউন বারিদুন। বাড়িদুন। ওকে। কি ধরনের সেন্টেন্স বললো এটা আমাকে একটু বুঝাও। সিফাত মাউসুফ, মানে ইয়েটা আর কি, মাউন বারিদুন এই মাউন অংশটা। বারিদুন সিফাত মাউসুফ, এগ্রিড। আর জুমলাতুল ফেলিয়া। বারিদুন, না, জুমলাতুল ফেলিয়া কেন? এটা ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া, কিন্তু ইসমিয়া, আহ, এটা হলো মুবতাদা, মুবতাদা খবর স্যার। মুকাদ্দাম, খবর সামনে এসে গেছে, সুতরাং মুবতাদা নাকেরা, স্যার মুবতাদা নাকেরা, আর এটা হলো স্যার তার সিফাত স্যার। আর এটা হলো সিফাত। মাউন বারিদুন দুইটাই হলো স্যার আমার ইয়ে। ওকে, এক্সেলেন্ট। খবর সামনে এসে গেছে, ফিহি, মুবতাদা পিছনে এসে গেছে, সুতরাং আল হবে না। এখন মুবতাদার চেহারা অনুযায়ী স্যার সিফাতের চেহারা হবে। সিফাতের চেহারা হবে। ওকে, একটা স্টাইল। হোয়াট ইজ অ্যানাদার স্টাইল? স্যার মাউন, মাউন আগে লিখবো, ওকে, স্যার মাউন, স্যার বারিদুন, বারিদুন, তারপরে ফিহি,
এটা হওয়া উচিত স্যার আম্মাউল বারিদু ফিহি। আই এগ্রি উইথ ইউ। যে আগে এটা বলছো, তুমি যেহেতু মুক্তাদাকে সামনে আনছো, আমরা জানি মুক্তাদা শুরু হলে আল যুক্ত হবে। আল মারিফা দাও হয়ে নাই, যাবে স্যার। আল দাও নাই কেন? আল মাউ। হ্যাঁ, তাইলে এখন আল হবে, তাই না? আল মা উ, এখন আল মাউল বারিদু হবে স্যার। আর আম এইখানেও আল হবে হবে, আম। আল মাউল বারিদু। আল মা উল বারি। এগ্রিড এভরিবডি? বাড়ি দু হবে স্যার, দুন না তো। বারিদু, আল মা উল বারিদু ফিহি, তাতে ঠান্ডা পানি আছে। এটাতে আল মাউ হবে স্যার না আম মাউ হবে? মিমের আগে তো আল। না, মা বা ওয়াফা না, আহ, কামারিয়া। মা বা ওয়াফা কামারিয়া শব্দের আগে যদি আল যুক্ত হয় তাহলে ওই আলটা পড়া হয়। ব্যাস। আচ্ছা, এখন এই দুইটা সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে কারোর কোনো ডাউট আছে? আলহামদুলিল্লাহ, আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার, অ্যাবসলিউটলি ক্লিয়ার। এই ধরনের সেন্টেন্সে ভুল করা আর যাবে না, যে মুবতাদা কোথায় বসলে আমার আল হবে, কোথায় না বসলে আল হবে না, মুবতাদার সিফাত হলে কি হবে কি হবে না, এভরিথিং উই আর ক্লিয়ার অ্যাবাউট ইট, তাই না? এখন আসো পরেরটা, তার গলার হারটি একটি ছোট বাক্সে আছে। ওকে, তাহলে আমরা গলার হার আরবি কি? আল ইকদুহা আগে আগে আমরা ওয়ার্ড গুলি দেখি। স্যার। গলার এক, দু, ইকদুন, গলা। ইকদুন, তার হলো তার গলার, যেহেতু তার গলার, এটাকে আমরা একসাথে লিখতে পারি ইকদুহা। 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 ইকদুহা কি বলছে? একটি ছোট বাক্সে আছে, তাই না? সুন্দুকুন সাগীরুন। হ্যাঁ, এখন কোন সগীরুন? স্যার ফি দিতে হবে স্যার। হ্যাঁ, ফি ওকে, ফি সুন্দুকু হ্যাঁ, সাদিকুন। হ্যাঁ। ছোট বাক্স, এখানে আমরা সুন্দুক না বলে ওই, এই যে ওই যে গোল টোল রাখে না ছোট্ট, উলবাতুন স্যার। উলবাতন, রাইট, উলবাতন বলতে পারি। তাহলে ফি উলবাতন, উলবাতুন উলবাতনের মতো, আগে দেই তাই স্যার। না? তাহলে আমি এখন লিখতে পারি ফি ফি গুলবাতুন সগীরুন। উলবাতুন সগীরাতুন। সাগীরাতুন। সুন্দুকুন হবে না স্যার? হ্যাঁ, সুন্দুকুন হবে, সুন্দুকুন সুন্দর। আমরা তো সুন্দুকুনই পড়াইছিলেন স্যার, ছোট বাক্স। হ্যাঁ, সুন্দুকুনই পড়ছিলাম স্যার, এটা নতুনত্ব। উলবাতুন। না, উলবাতুনটা আমরা সুন্দুকুন মানে বাক্স স্যার। আমরা ইয়েটা ইয়েটা পড়ি নাই। সুন্দুকুনটা পড়ছি স্যার। হুম, উলবাতুন পড়েছিলাম স্যার আরো আগে যে। হুম, আমরা, আচ্ছা, এখন এই পর্যন্ত আসি, আগে এটাকে ক্লিয়ার করি, মনে করো উলবাতুন দিয়ে ক্লিয়ার করি। তাই এখানে কি বলবো? উগদুহা ফি উলবাতুন সগীরাতুন। তাহলে এটা আমরা ইয়ে করতে পারি না? রাইট স্যার স্যার। সেই ক্ষেত্রে তো এটা নির্দিষ্ট করতে হবে স্যার, মারিফা করতে হবে। এটা আল ইকদুহা হবে না স্যার? তার গলার হারটি। এটা নির্দিষ্ট করতে হবে না, যখন তার গলার হার হয়ে গেল এটা অটোমেটিক ওই ইয়ে নির্দিষ্ট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, ভেরি গুড। আমরা এই প্রশ্নটা আগে উত্তর দিই। উগদুহা, একজন বলছে এটাকে নির্দিষ্ট করতে হবে। এখন নির্দিষ্ট করতে হইলে আগে এই দুটার বেলায় আলোচনা করি। এখানে উগদুহা, এই সম্পর্কটাকে আমরা কি বলি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এটা হলো মুদাফ, আর এটা হলো মুদাফ ইলাইহি। এক নম্বরের মুদাফ আল নেয় না, তাহলে এখানে আল আমরা দিতে পারবো না, তাই না? রাইট। আচ্ছা, মুদাফ আল নেয় না, আল দিতে পারলাম না। দুই নম্বর হইলো, এখন এটা ডেফিনিট কিনা? স্যার মুদাফুন ইলাইহি ডেফিনিট হলে পুরোটাই ডেফিনিট হয় স্যার। ভেরি কারেক্ট। এই কথাটা কে বলছো? স্যার সুফি। না, নামটা খেয়াল করি নাই। স্যার সুফি স্যার। আচ্ছা, সুফি। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট,
মুদাফ ইলাইহি যদি ডেফিনিট হয়, মুদাফ ইলাইহি ডেফিনিট হয়ে যাবে। এই এক্সাম্পলটা তোমরা যখন পড়াবা তখন এইভাবে পড়াবা, বাবু বাইতিন, অর্থ কি? আর বাবু দরজা। বাবুল বাইতি, ঘরটির দরজা আর ঘরের দরজা। স্যার ঘরটির একটি দরজা আর ঘরের দরজাটি। এটা হলো এ ডোর অফ এ হাউস। ডোর অফ এ হাউস, ঘরের একটি দরজা। আর এটা হলো দা ডোর দ্য ডোর অফ দ্য হাউস। দ্য হাউস। এটা যেহেতু অনির্দিষ্ট, সুতরাং এটা হলো এ ডোর। এটা যেহেতু নির্দিষ্ট, সুতরাং এটা হলো দা ডোর। এখন কিন্তু যদি স্যার মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হয়, সেক্ষেত্রে মুদাফের এই যে সাথেও আল এই যে যোগ করে অনির্দিষ্ট, নির্দিষ্ট করতে হবে। এই যে অনির্দিষ্ট, মানে এটা দিয়ে যদি আমরা ওই আগের ধরনের সেন্টেন্স বানাতে চাই, তখন আল বাবু। না, মুদাফ উইল নেভার টেক আল। রাইট স্যার। তুমি যদি তাহলে এটাকে মুদাফকে নির্দিষ্ট নির্দিষ্ট করব করতে চাও, কিভাবে স্যার? মুদাফকে যদি নির্দিষ্ট করতে চাও, মুদাফ ইলাইহিকে তখন নির্দিষ্ট করতে হবে। রাইট। এই এই তখন ফ্রেজ, হ্যাঁ, এই ফ্রেজটা হলো তা সেই ক্ষেত্রে এটা আল বাবুল তার বাইতি হবে বাড়ির স্যার। তার বাড়ির দরজা বন্ধ, এটা কি হবে স্যার? আচ্ছা, ওকে, এটা আলোচনা করব। তার বাড়ির দরজা বন্ধ, এটা যদি স্যার বোঝা যেটা বলতেছেন আল তার বাড়ি বাবুল হলো কি বলো? ভাই বাইতুহা। বাই টু, বাই টু বাই বাই টু বাইতুহা। হ্যাঁ, বাই টু, বন্ধ আরবি কি বলো? কি স্যার? বাইতুহা মাগ টু কুন, মাগলুব। মাগলুকুন। বাই টু হা অথবা বাই টু হু মাগলুকুন। এখন আমি প্রশ্ন করতে চাইছি, এটা নির্দিষ্ট কেন? এই হা নির্দিষ্ট, হা নির্দিষ্ট কেন? তুমি যখন কারোর দিকে ইন্ডিকেট করো, তুমি তার সম্বন্ধে আগে বলে আসছো, এই জন্য বলতেছো হা। করিম ভালো ছেলে, সে ঢাকা যায়, এই সেটা কিন্তু নির্দিষ্ট, তাই না? রাইট স্যার। তুমি করিমকে রিপ্লেস করতে সে তো, সুতরাং আমরা যেন মনে রাখি হুয়া হুমা হুম এগুলি নির্দিষ্ট, হু হুমা হুম এগুলি নির্দিষ্ট। তাহলে এখানে আমরা পাইলাম, আগে সেন্টেন্সে আসি, তার গলার হাতটি একটি ছোট বাক্সে আছে। উগদুহা ফি উলবাতুন সগীরাতুন, অথবা উগদুহা ফি উলবাতুন, উলবাতুন এখন করতে হবে উলবাতিন সগীরাতুন, সগীরাতিন। অথবা সুন্দুকিন সগীরাতিন। স্যার এটা উগদুহা হবে না স্যার? হ্যাঁ, উগদুহা হইল তো, না, উগদুহা। দম্মা হবে না স্যার আইনের উপর? ও রাইট, ইয়ে, হার আরবি কি, উগদুন না ইগদুন? ইগদু স্যার। ইগদুন, ইগদুহা। স্যার আচ্ছা, এই স্টাইল করলাম, আরেক স্টাইল বলো, আর কি হইতে পারে? স্যার ওইটাতে যাওয়ার আগে স্যার ওই যে এক্সাম্পলটা লাস্টের লাইনে লিখলেন স্যার, বাইতুহা মাগলুকুন, এটা হচ্ছে তার বাড়ি বন্ধ, বাড়ির দরজা বলেছিলাম স্যার। ও তাহলে আচ্ছা, বাই টু লেখো তাহলে, বাই বাড়ির দরজা, তাহলে আমি এখানে এখানে আসবো আল বাইতু হবে। বাবুল বাবু বাইতুহা। তুমি যদি মহিলা বানাইতে চাও, বাবু বাইতিহা। এখন আসো, বাইতিহা, বাবু বাইতিহা মাগলুকুন। মানে এখানে দুইটা মুদাফ মুদাফ ইলাইহি তাহলে। কারেক্ট, এটা হলো মুদাফ, আর বাইতি হলো মুদাফ ইলাইহি অহুয়া মুদাফ, আর হা হলো ফাইনাল মুদাফ ইলাইহি। বাবু বাইতিহা মাগলুকুন, পারা যাবে? স্যার ওকে, তাহলে আমি এটাকে একটু অন্যভাবে আনতে চাচ্ছিলাম। আমি যদি এই অংশটাকে সামনে আনি, স্যার ফিল সুদুকু, ফি হ্যাঁ, ফি উলবাতিন সগীরাতিন স্যার দুহা, ইকদুহা, সমস্যা নেই। সমস্যা নেই তো স্যার।
জাস্ট উল্টা করে বললেই হবে স্যার, কোনো উল্টা করে বলবো। পরিবর্তন দরকার নেই। এই জিনিস যেন আমরা বুঝি। এখন একটা জিনিস যেন মাথায় আবার, এটা কিন্তু ডেফিনিট, তাই না? রাইট স্যার। স্যার আমরা বলছি এটা পিছনে চলে যাবে, দেয়ার ইজ নো প্রবলেম, যেতে পারবে। এখন আসো এটাতে, সেটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। ওকে, প্রথমে আসি পত্রিকা আরবি কি? কিতাবুন, কিতাব মানেই তো স্যার পত্রিকা। মিজাল্লাতুন। মিজাল্লাতুন। মিজাল্লাতুন হলো মিজাল্লা। ম্যাগাজিন। মিজাল্লাতুন মানে ছাতা মনে হয় স্যার। না, মিজাল্লাতুন হলো, না, মিজাল্লাতুন হলো ছাতা, ছাতা, রাইট। আর সহিফা না স্যার। পত্রিকা, ওকে, মিজাল্লাতুন ম্যাগাজিন স্যার। মিজাল্লাতুন ম্যাগাজিন। আর ছাতা কি? সাথে হলো স্যার ওকে, আমরা দেখে নেবো। আগে আগে এটাতে আসি। এই পত্রিকা যেটা পেপার, এটার আরো পত্রিকা মিজাল্লাতুন স্যার। মিজাল্লাতুন না? স্যার ওকে, স্পেলিংটা কি? জালাম তো ল, জাল্লা, মিজাল্লাতুন। তাহলে পাইলাম মিজাল্লাতুন, সেটি একটি, এটা ভিতরে জিম হবে স্যার। এটা স্যার like this, স্যার মিজাল্লাতুন। ওকে, মিজাল্লাতুন আমরা পত্রিকা পাইলাম। স্যার এরপরে অপ্রসিদ্ধ, প্রসিদ্ধ ইংরেজি কি? মাশহুর। মাশহুর স্যার। মাশহুরুন, মাশহুরুনের প্রসিদ্ধ। তাহলে যেটা প্রসিদ্ধ না, এটা কি? লা মাশহুর। লা মাশহুরুন। ওকে, লা মাশহুরুন বলা যাবে, প্রসিদ্ধ না। আর কি বলা যাবে? মা মাশহুরুন। মা মাশহুর। আর কি বলা যাবে? সুন্দর যে শব্দটা এখানে ব্যবহার করা হয় সেটা হলো গাইরা। গাইরিল মাগদুবে আমরা পড়ছি না, গাইরা কিংবা গাইরি, শব্দটা হলো গাইরি। তাহলে মেজাল্লাতুন পাইলাম, অপ্রসিদ্ধ পাইলাম। আর সেটি, সেটির জন্য কি ব্যবহার করবো এখন? হাজা। হাজা। হাজা হলো এইটি, হাজা হলো এইটি। এখন মিজাল্লাতুনকে যেহেতু ইন্ডিকেট করতেছি, এখন হাজা বলবো না হাজি বলবো? হাজি বলবো স্যার। হাজি। হাজি বল। ওকে, হাজি। হাজি তো হলো এইটা, আমি দূরেরটা বলতেছি, তিলকা। 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 তাহলে জালিকা। হ্যাঁ, তিলকা। জালিকা। তিলকা স্যার। তিলকা না জালিকা বলবো? তিলকা স্যার। তিলকা। কেন তিলকা তিলকা আছে। বলবো? জালিকা বলবো যদি এটা মেজাল্লুন হইতো, পুরুষবাচক হলে স্যার। নির্বাচক হইতো। তাহলে এখন পুরাটা সাজাই, তাইলে সেটি একটি অপ্রসিদ্ধ পত্রিকা। তাহলে আমরা বলতে পারি, কেমনে বলবো একটু বলো আমাকে। তিলকা হ্যাঁ, তিলকা গাইরুন। স্যার গাইরুনটা কি স্যার? মিজাল্লাতুন। গাইডটা কি গাইরুন হয় স্যার নাকি গাইরু তিলকা মাশহুরুন? মিজাল্লাতুন হ্যাঁ, গায়রু মাশহুরুন। তিলকা মিজাল্লাতুন, মিজাল্লাতুন তিলকা মিজাল্লাতুন, জাল্লাতুন, গাইরু মাশহুরুন। জাতুন, গায়রু, গায়রু মাস, মাস হরিণ হবে স্যার। হুরিন। Correct. Always this word gairu always used as mudaf. স্যার খেয়াল থাকবে। গায়রু মাশহুরিন। হ্যাঁ, আল্লাহ। গাইরু শব্দটা always used, will be used as mudaf. এখন এখানে গাইরু কি স্যার আমাদের এই 6 পাতার ইয়ের মধ্যে আছে? স্যার একটা শব্দ আছে না গায়রুল্লাহি? গাইরুল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া। আচ্ছা, এটা তো জর্ফ না স্যার। এটা আহ, এটা জব না, এটা স্পেশাল একটা শব্দ।
আমরা এই যে লাস্ট কতগুলি হ্যান্ডআউট বানাচ্ছিলাম, ওইখানে কোনো একটা নোট এটা দিয়ে দিয়েছিলাম, গাইরু গাইরা গাইরু, ওই যে ইল্লা মুস্তাসনার ব্যবহারে। এটা আমরা যে গাইরু সহি। হ্যাঁ, গাইরু সহি, কারেক্ট। সহি না, গাইরু সহি। এটা আমাদের জরফের লিস্টে নাই। না, জরফের লিস্টে নাই। না, এটা জরফ না, দিস ইজ নট জরফ। আমরা ইয়েতে মুস্তাসনার ইয়েতে এক্সাম্পলে দিয়েছিলাম, এটা মনে আছে? গাইরু গাইরা, ক্লাস কন্ডাক্ট, মানসুবাত, মজরুরাত, মানসুব। এই যে এই নোটটা ইম্পর্টেন্ট, নোট করো। গাইরু শব্দের এরাব, গাইরু মারফু, মানসুব, মাজরুর অবস্থায় ব্যবহৃত হতে পারে। এখন দেখো, এখানে আমরা জাস্ট ব্যবহারটা দেখি, এটা আলোচনা করেছি আমরা। এখন এখানে স্যার এটা কোনটা স্যার, নোটটা স্যার? এটা মানসুবাতের নোট। এখানে দেখো, প্রথমে দেখো, প্রথম কথা হলো, এটা হলো আমাদের মুদাফ হিসাবে। গাইরু শব্দটি সর্বদা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে গাইরা জাইদিন, গাইরু জাইদিন, বিগাইরি জাইদিন। তাহলে যে এটা গাইরু, এটা জবরওয়ালা হইতে পারে কখন? যখন ইয়া হবে, কি জানি বলে, ভার্বের অবজেক্ট হবে, এরকম কেসে। এটা আমাদের হালকা একটু মনে রাখলেই হবে। তাহলে আমরা এটা পাইলাম, গাইরু জাইদিন। ওকে, নেক্সট। মানুষের অন্তর তার বুকে আছে এবং জিহ্বা তার মুখে আছে। মানুষের অন্তর তার বুকে আছে, বলো, তোমরা বলো, আমি টাইপ করবো। নাফসু। স্যার কালবুর রাজুলি, কালবুল সদরিহি, ইনসান কলবুল ইনসানি, রাজুলি ফি সদরিহি। আচ্ছা, কালবুর রাজুলি, আরেকজন বলছে ইনসান, দুইটাই হবে, কোনো সমস্যা নেই। রাজুলু মানে তো পুরুষ। রাজু তো পুরুষ তার। ওকে, কালবুল ইনসান, তাহলে উইল বি বেটার। ব্যক্তি। এটা তো মানুষ বুঝাইছে, মানুষ তো পুরুষ। কালবুল ইনসানু, ইনসানি, ইনসানি, কারেক্ট। ওকে, কালবু কালবুল ইনসান ইনসানি। কোথায় আছে? ফি ফি সদরিহি, ফি সদরুন, সদরিহি, সাদ্রিকা, ফি সাদরিহা। ফি সদরিন, দদ, ফি সদরিহি, ই সদরি, হ্যাঁ, হি হ্যাঁ, সদরি, ফি সাদরিহা। ফি স্যার, ফি সদরিহি। হি হি। ফি সদরি। জেনারেলি খেয়াল করো, জেনারেলি কোনো কিছু বুঝাইতে কিন্তু যদি পুরুষ মহিলা দুইজনকেই বুঝায়, জেনারেলি পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়। জেনারেলি পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়। তাহলে বাট যদি কলবুল শব্দটার ক্ষেত্রে এখানে মহিলাবাচক হতো, তাহলে এখানে হা হতো। তাহলে আমরা লিখলাম কলবুল ইনসানু ফি সদরিহি। ওকে, গেল। তারপরে এবং জিহ্বা তার মুখে আছে। জিহ্বা, জিহ্বা হচ্ছে স্যার লিসান, লিসন, ভুলে গেছি। লিসানি, লিসানু, লিসানুন হলো জিহ্বা, লিসানুন। একটু ডিকশনারি দেখো তো। স্যার ওখানে তো আমরা কালবুল ইনসানুটা আগে দিয়েছি স্যার, তো এখানে তো স্যার মুখে আছে, এটা আগে আসবে না স্যার? ওটাও লেখা যাবে। আবার এই স্টাইলে, মানুষের অন্তর কালবুল ইনসানু তার বুকে আছে ফি সদরিহি। এখানে জিহ্বা আছে মুখে, জিহ্বা আছে মুখে স্যার। জিহ্বা আরবি কি? লিসানুন। স্যার লিসানুন স্যার। ওকে, তাহলে এখন স্যার লিসানিহি, তার জিহ্বা স্যার। লিসানুন, লিসানুন
লিসানুহু, লিসানুহু এখন যেহেতু মুদাফ মুদারবি হয়ে গেছে লিসানুহু হয়ে যাবে। স্যার। লিসানুহু ফি ফি লিসানুহু তার জিহ্বা, মুখ আরবি কি? ফামুন। ফামুন স্যার, ফামুন তাহলে কি হবে? ফি স্যার। স্যার ফামুহু ফি ফিফা মিন। না, মুন দিলাম, আর হু তার মুখে আছে, তাহলে ফামুহু। তাহলে ফি যেহেতু আছে ফামি, এখন আবার হয়ে যাবে ই ফি। ফামিহি স্যার। তাহলে কালবুল ইনসানি ফি ফি সদরিহি ওয়া লিসানুহু, ওয়ালিসানুহু এবং ফি তার লিসান ফামিহি ফি ফামিহি। ফামিহি। এখন তুমি এটাকে উল্টাতে চাও, ফি সদরিহি কালবুল ইনসানু লেখা যাবে, অফি অফি ফামিহি লিসানুহু। স্যার এটা লিখলে স্যার একটু ঝামেলা হবে না স্যার? আমি তো আগে সর্বনাম ব্যবহার করতেছি স্যার, এটাকে কাকে অ্যাড্রেস করবে গিয়ে? এক মিনিট, যদি আমরা ফি সদরিহি দিয়ে যদি শুরু করি? ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট। এখানে করা যা ফি সদরিহি বলা যাবে না, ফি সদরি সদরিল ইনসানু বলতে হবে, তাই ফি স্যার সদরি ইনসানি। সদরিল ইনসানি বলতে হবে। এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। বলছিলাম ইয়েটা কি দিছিল, লজিকটা কি দিছিল? ওই যে সর্বনাম আগে চলে গেল স্যার, এই জন্য রেফার করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ফি বাট তখন কি স্যার কলব কলবুল ইনসানু না হয়ে কলব ইনসানি হবে না? কলবু, না আলিফ লাম বাদে, রাইট স্যার। না ওই যে বললাম জেনারেলি মুদাফ ইলাইহি আলিফ লাম যুক্ত হবে, জেনারেলি মুদাফ ইলাইহি আলিফ লাম যুক্ত হবে। তাহলে কলবুল ইনসানি ফি সদরিহি ওয়া লিসানুহু ফি ফামিহি। পরেরটাতে আসি, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান আছে। আমামা মসজিদিন আমাল মসজিদি আমামাল মসজিদি হাদিকাতুন, হাদিকাতি হাদিকাতুন জামিলুন ওয়া কাবীরুন। হাদিকাতুন, জামিলুন ওয়া বড় কাবীর, বড় আছে, জামিলুন ও জাদিদুন। বড়। সুন্দর। জাই আচ্ছা ওকে, মসজিদের সামনে কাবীরুন আমা আমামাল আমাল মসজিদি। আমামাল মসজিদি স্যার, আমামাল মসজিদি। আমামাল মসজিদি, আমামাল মসজিদের সামনে কি আছে? একটি বড় ও হাদিকাতুন, সুন্দর বাগান আছে। হাদিকাতুন স্যার। তাহলে যেহেতু বাগানের কথা আসছে, আমরা আগে লিখবো বাগানটা। হাদিকাতুন। হাদিকাতুন বাগানটা কিরকম? বড় বড়। স্যার, বড়। কাবিরাতুন, কাবিরাতুন কাবিরাতুন ওয়া জাদি ওয়া জামিলাতুন। কাবীরাতুন ওয়া ওয়া জামিলুন, ওয়া জামিলাতুন। জামিলাতুন। কাবিরুন জামিলুন। স্যার কাবিরাতুন ওয়া জামিলাতুন। কেন? ও আচ্ছা, স্যার কাবিরাতুন ও জামিলাতুন, ও হাদিকাতুন তো বড় হাদিকাতুন ও তো স্যার। সুন্দর। না যেহেতু এটা মুয়ান্নাস, এই জন্য এটাকে মুয়ান্নাস করতে হবে। স্যার কাবিরাতুন ওয়া ওয়া জামিলাতুন। ওয়া ওয়া জামিলাতুন। জামিলাতুন স্যার। জামি হাদিকাতুন হবে স্যার। হাদিকাতুন, হাদিকাতুন। আর না, কাবিরাতুন হবে হাদিকা, স্যার। কাবিরাতুন হবে, হাদিকা, কা। ইবিরাতুন হয়ে গেছে। কাবিরাতুন, কা ওকে। কাবিরাতুন ও জামিলাতুন, মসজিদের স্যার সামনে এটা হাদিকাতুনটা হবে স্যার, হাদিকি। হাদিকিতুন হয়ে গেছে আর কি স্যার। সরি সরি, টাইপিং এ এটা আরো, টাইপিং মিস্টেক। টাইপিং এ আমাকে আরো স্মার্ট হইতে হবে। এখানে ফি হইতে হবে না স্যার? হ্যাঁ, আমামাল মসজিদি ফি ফি হাদিকাতিন কাবিরাতিন ওয়া কি জামিলাতিন। হাদিকাতুন বললে তো তুমি হাদিকাতুনের ভিতরে আছো, বাগানে। আমি তো বাগানে ওই বলিনি, বাগানটা। স্যার ফি এর জায়গায় এখানে আমামা বসছে আর কি স্যার। না, এটা হলো এটা মসজিদের, কিন্তু ভিতরে না, এটা তো মসজিদের সামনে। সামনে, ভিত- সামনে। রাইট সামনে যেহেতু আমামা আছে, এত ফি হবে না স্যার এখানে। না ও এটার কথা বলছে, এর আগে ফি হবে কি না। আমার বাগানের ভিতরে কিছু আছে সেটা আমি বলি না, বাগানটা বুঝতে আগে। পেরেছি। এই মসজিদের ইমাম একজন বড় আলিম। এই মসজিদের ইমাম একজন বড় আলিম।
ইমাম আল মসজিদি ওকে ইমামু হাজাল মসজিদ ইমামুন হাজাল মসজিদি ইমাম ইমা এই মসজিদ ওয়া ইমাম আমু মুল মসজিদি এই মসজিদ হাজা হাজাল হাজাল হাজা হাজাল হাজা মসজিদ মসজিদ হাজা মসজিদ হাজা আলাদা মসজিদি আসবে স্যার আল আসবে স্যার হাজাল মসজিদি হাজাল মসজিদি হাজাল মসজিদি ইমামু হাজাল মসজিদি আলিমুন আলিমুন আলিম কাবীর আলিমুন কাবীরা কবীরুন আলিমুন কাবীর কাবীর কাবীরুন কাবীরাতুন। ঠিক আছে, ইমামু হাজাল মসজিদ আলিমুন কাবীরাতুন। কাবীরুন হবে না স্যার? কাবীরুন কারেক্ট, কাবীরাতুন কারণ কাবীরুন তো একে একে গুণান্বিত করতেছে। কাবীরুন স্যার। কাবীরুন হবে হ্যাঁ, সুতরাং এটা এটা যেহেতু মুজাক্কার, এটা মুজাক্কার, এটা যেহেতু মুয়ান্নাস, সেই জন্য এটা ছিল মুয়ান্নাস। এখন এখন এই মসজিদের হাজাল মসজিদ ইমাম ইমাম, তাহলে দেখো এটা হলো মুদাফ, আর এটা কি? নির্দিষ্ট মুদাফ ইলাইহি হ্যাঁ, এটা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আচ্ছা, এই মসজিদ আরবি কি? হাজাল মসজিদি হাজাল মসজিদি হাজাল মসজিদি হাজাল মসজিদ মসজিদু মসজিদু, এই মসজিদ মসজিদু মসজিদু। এখন ইমাম হাজাল মসজিদি বললা কেন? স্যার এটা হাজাল মসজিদি হবে কারণ এই মসজিদ হ্যাঁ, স্যার স্যার হাজাল মসজিদের মসজিদের ইমাম ইমাম। স্যার, মুদাফ এই মসজিদের ইমাম তো মসজিদের স্যার। ইমাম। আর হাজাল মসজিদি পুরাটাই স্যার যে মুদাফ পুরাটাই ইলাইহি স্যার। মুদাফুন ইলাইহি স্যার। কারেক্ট কারেক্ট, পুরাটাই মুদাফ ইলাইহি। রাইট স্যার। এখানে আসলে জেড, আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ক্লিয়ার, বাট একটু সুন্দর করে বুঝি। মুদাফ মুদাফ ইলাইহি, স্যার মুদাফ ইলাইহি জেড যুক্ত হয়। স্যার আর হাজা এটা তো মাবনি স্যার, এটা তো জেড নেয় না স্যার, হ্যাঁ, সবসময় একই হবে। হ্যাঁ, তো আমরা 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 জানি এখানে একটা জেড আছে। এখন ইমাম ইমাম হলো মারফু কন্ডিশনে আছে, হাজা হলো মাজরুর কন্ডিশনে আছে। এখন হাজা মসজিদুন অর্থ কি? এই মসজিদটি হ্যাঁ, হাজা মসজিদুন, এটি একটি মসজিদ ইহা একটি মসজিদ। মুবতাদা খবর। খবর খবর। আর আল যখন হবে তখন যেটা এটা সেটাই এটা, রাইট স্যার। তখন Right, এটা sir. কি হবে? হাজাল মসজিদ এই মসজিদটি হ্যাঁ, হাজাল মসজিদু, দিস মসজিদ, তখন এটাকে বলবে মুবদাল মিনহু আর এটাকে বলবে বদল। বদল, রাইট স্যার, মুবদাল মিনহু বদল। এখন আবার বলি, হাজা, সবাই তো আল্লাহর মধ্যে আমরা ক্লিয়ার, মাশাআল্লাহ। আমি আই ক্যান বি হ্যাপি যে ভালো। হাজা মাসজিদুন, মাসজিদুন, দিস ইজ এ মস্ক, দিস ইজ এ মসজিদ, কমপ্লিট সেন্টেন্স। দিস ইজ এ মস্ক। হ্যাঁ, মুবতাদা খবর। এখন হাজাল মসজিদু হয়ে গেল দিস মস্ক। এটা কমপ্লিট সেন্টেন্স না স্যার। না, এই দিস কবিরুন। মস্কের এটা হলো মুবদাল মিনহু, যার থেকে বদল করা হয়েছে, আর এটা হলো বদল। মুবদাল মিনহু এবং বদলের এরাব একই হবে। এটার এরাব কি? মাজরুর। মাজরুর স্যার স্যার, মাজরুর স্যার, মুবদাল এরাবের কি হবে? মাজরুর মাজরুর হবে হবে স্যার। স্যার। এখন আমি এখানে জায়গায় আমি দেখলাম রাআইতু, আমি দেখেছি। এখন কি বলবো? রাআইতু হাজাল হাজাল মসজিদ
না, মসজিদি। নো, হাজাল মাসজিদা। মসজিদা, রাইট স্যার, মসজিদা। খেয়াল তখন করো, ভার্বের অবজেক্ট হয়ে যাবে। স্যার আমি ভার্বের অবজেক্ট মাফউল আমি বিহি। এখানে ও লিখলাম আচ্ছা আমাবাবাদ রাআইতু, আমি দেখেছি। আচ্ছা স্যার। ক্লিয়ার এখন? স্যার জি তোর স্যার, মানসুব হবে, তোর মানসুব রাআইতু, ওই হবে। ক্ষেত্রে হাজাটাও মানসুব স্যার। হ্যাঁ হাজা মানসুব হয়ে গেল। স্যার হাজা মানসুব যখন হইলো, আবার এটা দেখতেছি মুবদাল মিনহু, মুবদাল মিনহু। বদল হাজাল মাসজিদা। তখন আলিমান কাবিরান হবে স্যার। না, এই লোক তো এখানে না, এই মসজিদের ইমাম। ওকে, রাইতু, আমি এটাকে দেখি, আমি আমি এই মসজিদের ইমামকে দেখেছি, সেটা অন্যরকম হবে, সেটা অন্যরকম হবে। ইউ আর কারেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। এখন আসো, এখন যদি আচ্ছা এখানে যদি আমি বলতাম, মনে করো আমি দাঁড়িয়েছি এই মসজিদের ইমামের ফি, এখানে যদি ফি আসতো, ফি হাজাল মসজিদি, রাআইতু হাজাল মসজিদা, তারপরে আর পেশতো নরমালি। ওকে, আন্ডারস্টুড, ক্লিয়ার এটা, তাই না? স্যার ওকে, এই ঘরের মালিক ওই নতুন গাড়িটিতে আছেন, এই ঘরের মালিক, এই ঘরের মালিক আরবি কি হবে? এই ঘর কি হাজা, মালিক কি? স্যার মালিকু হাজাল বাইতি। মালিকুন, মালিকুন, মালিকুন মালিকু হাজাল বাইতি, মালিকু হাজাল বাইতি। মালিকু মালিকু হাজাল বাইত। হাজাল হাজাল বাইতি। হাজাল হাজাল বাইতি। মালিকু হবে কেন, মালিকুন হবে না স্যার? স্যার মালিকু তো স্যার, যে মুদাফ মুদাফ ইলাইহি তো স্যার। মুদাফুন ইলাইহি স্যার। বাই, কি হলো? মালিকু হাজাল হাজাল বাইতি ওকে, মালিকু হাজাল বাইতি, তাহলে এই ঘরের মালিক। ফি তিলকা ফি ফি ওই তিলকাল সাইয়ারাতি সাইয়ারাতি ওই জাদিদাতি। গাড়িতে আছে। ওকে, তাহলে জাদিদাতি। ফি ফি তিলকা এখানে আমরা একটা ফি পাবো, ফি তিলকা তিলকাল তিলকা সাইয়ারাতি। সাইয়ারাতি, তিলকাল সাইয়ারাতি। ফি তিলকা সাইয়ারাতি, সাইয়ারাতি জাদি, জাদিদ না জাইদ জাদিদাতি। জাইদ। ফি তিলকা সাইয়ারাতিল জাদিদাতি। জাদিদাতি। আল আসবে, তাই না? জি স্যার। সাইয়্যিরাতি জাদিদাতি। ফি মালিকুল হাজাল বাইতি, মালিকুল হাজাল বাইতি ফি তিলকা ফি সাইয়্যিরাতি তিলকা সাইয়ারাতি সাইয়্যিরাতি জাদিদাতি। মানে এটা আরেকটা আরবি ব্যবহার করা হয় সিনের উপর একটা তাসদিদ আসবে স্যার। সিনের উপর, ফি সাইয়ারাতি, কারেক্ট, ফি সাইয়ারাতি, ফি সাইয়ারাতি। মালিকুনের আরেকটা আরবি ব্যবহার করা হয় সাহেবুন, সাহিবুন স্যার। সাহিবুন, সাহিবুল মাল বলে আর কি, একটা আরবিতে মালের মালিক। তাহলে হবে সাহিবু। সাহিবুন, ওকে, আমরা যে সাহেব বলেছি এটা থেকে আসছে মনে হচ্ছে। না ওই সাহেব না, ওই সাহেব মানে তো ভদ্রলোক। আমরা বলি সাহেবে নিসাব, নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সাহেবে নিসাব পরিমাণ। তাহলে মালিকু হাজাল বাইতি ফি তিলকা সাইয়ারাতি জাদিদাতি, শিক্ষকের কামরা থেকে, এটা সোজা। ফি গুরফাতি ফিল, ফিল গুরফাতি ফিল বলছে, ফিল গুরফাতি। মিন, ফিল মিন গুরফাতি, হবে স্যার। ফিল গুরফাতি মিন মুআল্লি, মিন, স্যার মিন মুআল্লিম, তো আগেই চলে আসবে না স্যার, থেকে তো লাম স্যার। হবে ফি গুরফাতি মুআল্লিমি, আল হবে না তো স্যার। ওকে, কারেক্ট, এটা আসি শিক্ষকের কামরা, স্যার গুরফাতি মুআল্লিমি, গুরফাত, শিক্ষকের কামরা আগে আসে। শিক্ষকের কামরা থেকে, শিক্ষকের কামরা হচ্ছে গুরফাতু, গুরফাতুল গুরফাতুল মুআল্লিমি, মুআল্লিম গুরফাতুল মুআল্লিমি। লিমি, মুআল্লিমি, গুরফাতু মুআল্লিমি
তাইলে এখানে যেহেতু মিন মিন হবে না গুরফাতি স্যার? মিন। ওকে মিন গুরফাতি দাও, মিন। মিন গুরফাতি মাত্র মুআল্লা। এখন অর্থ স্যারের জন্য স্যার কি হয়ে গেল? মিন গুরফাতিল মুআল্লিম। মল্লিক। তাহলে শুনো আমি বলি, খন্ড খন্ড করে করবা শিক্ষকের কামরা। তাহলে গুরফাতুল মুআল্লিমি থেকে মিন গুরফাতিল মুআল্লিমি। রাশেদ কামরা থেকে বের হয়েছে। খরাজা হারাজা হারাজা খারাজা রাশিদুন। রাশিদুন হারাজা রাশিদুন। গুরফাতি মিন রাশিদুন মিন ফি মিন গুরফাতুহা। গুরফাতি গুরফাতুহু। গুরফা গুরফাতিহি স্যার, গুরফাতু সরি। গুরফাতিহি ফি গুরফাতি গুরফাতি নাল মিন গুরফাতি মান না মিন হবে স্যার, মিন স্যার গুরফাতি। মিন গুরফাতিহি। মিন খরাজা রাশিদুন মিন মিনাল গুরফাতি। গুরফাতিহি, মিনাল গুরফাতিহি লিখলে অসুবিধা আছে? না না স্যার, স্যার, দুইটা নির্দিষ্ট হয়ে গেল স্যার না আছে স্যার? স্যার, সেক্ষেত্রে স্যার স্যার আমার মুদাফ নাকিরা তো আছে স্যার, নির্দিষ্ট হতে পারবে না স্যার। স্যার মিন মুদাফ তো গুরফাতি নাকিরা হতে হবে স্যার। Exactly. এই সাথে বোঝা যাচ্ছে যে গুরফাতু শব্দটা হলো মুদাফ, তার রুম। তার রুম স্যার, যেহেতু গুরফাতিহি তার রুম, এটা মুদাফ। সুতরাং আল হতে পারবে না। খারাজা রাশিদুন মিন গুরফাতিহি। রাশেদ কামরা থেকে, আচ্ছা তাহলে বাংলাটা হবে রাশেদ তার কামরা থেকে বের হয়েছে। রাশেদ তার কামরা থেকে বের হয়েছে। খারাজা রাশিদুন মিন গুরফাতিহি। স্যার তার যদি না থাকে তাহলে কি আর গুরুত্বটি তার পর্যন্ত না থাকলে আল গুরফাতি গুরফাতি হতো। যদি তার না ফি থাকতো, গুরফাতি। যদি তার না থাকতো তাহলে সেন্টেন্সটা এরকম হতো, তার নাই। খারাজা রাশিদুন মিনাল গুরফাতি। মিনাল গুরফাতি, কারেক্ট। খারাজা রাশিদুন মিনাল গুরফাতি। মিনাল। কারণ এখানে কামরাটা তো নির্দিষ্ট করা হয় নাই স্যার স্যার। এখানে কামরা তো নির্দিষ্ট নাই স্যার, আল দিব কেন স্যার? না, তার মিন কামরাতে গুরফাতি তার তো নাই স্যার, কামরা থেকে বের হয়েছে। কোন কামরা? উপরেরটাতে তার আছে গুরফাতি। আচ্ছা, না নিচের কাটতে এখানে নিচের কাটতে এখানে দুইটাই সম্ভব, বাট লজিক্যালি আমি যদি এই কথাটা বলি, লজিক্যালি যদি আমি বলি আমার শিক্ষক রুম থেকে বের হয়ে গেছে, আমি জানি আমার শিক্ষকের রুম, তাই না? স্যার সেই জন্য স্যার এখানে আলটা হবে কারণ হচ্ছে স্যার রুম যেটা থেকেই বেরোক সেটাই কিন্তু নির্দিষ্ট হচ্ছে, কারণ এটা ওইটাই মিন করছে যে রুম থেকে বেরিয়েছে, সেটা হুম। তার রুম নাও হতে না পারে। না না, নির্দিষ্ট রুম তো হবে না, কারণ সে যে কোনো রুম থেকেই বেরোতে পারে। আর যখন স্যার বলছে যে রাশেদ তার কামরা, তখনই শুধুমাত্র নির্দিষ্ট রুম। না, এটা তো ঠিক আছে, রাশেদ তার কামরা থেকে বের হ্যাঁ, হয়েছে। এটা নির্দিষ্ট স্যার, এটা নির্দিষ্ট। এটা গুরফাতি। নির্দিষ্ট, আগেরটা নির্দিষ্ট স্যার, পরেরটাও কিন্তু নির্দিষ্ট স্যার। না, এটাকে পরেরটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট পরেরটা নির্দিষ্ট। একটা বাসায় 10টা রুম থাকলে যে কোনো রুম থেকে বেরিয়ে যেতে পারে। তখন তুমি কোনো যদি রুম থেকে বেরোতে পারে। তুমি যে রাশেদ একটি কামরা থেকে বের হয়েছে, রাশেদ একটি কামরা থেকে বের হয়েছে, তাহলে তুমি বুঝাচ্ছ কামরাকে নির্দিষ্ট করতেছ না। বাট এইখান থেকে, এই বাংলা থেকে বোঝা যায় যে একটা নির্দিষ্ট রুম থেকে বের হয়েছে, অনেকগুলি রুম থেকে তো সে বের হবে না। না স্যার, একজন একটা থেকেই বেরোতে পারবে। হ্যাঁ, মেবি তার রুম থেকে, তাহলে মিনাল তার রুম থেকে নাও হতে পারে স্যার। হ্যাঁ, ওকে, রাশেদ কামরা থেকে বের হয়েছে, তাহলে এটা অফিসের এটা কামরা দুইটাই হতে সম্ভব। পারে। উপরেরটা যেমন ঠিক আছে স্যার, উপরেরটা নির্দিষ্ট, বাট নিচেরটা নির্দিষ্ট না স্যার, যেটা আমরা সবাই বলতে চাচ্ছি। মিন গুরফাতিন। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার, বাট উপরেরটা তার কামরা মিনাল গুরফাতি স্যার, এটা তো ঠিক আছে। এটা ঠিক নাই। এখন এইটা তাইলে ট্রান্সলেশন হওয়া উচিত রাশেদ একটি কামরা থেকে বের হয়েছে। রাইট স্যার। আর আমি যদি আসলে বলতে চাই রাশেদ কামরা থেকে বের হয়েছে, আই শুড, তাহলে মিনাল গুরফাতি হওয়া আমি উচিত। আমি আল যুক্ত বলা উচিত, মিনাল গুরফাতি। ওকে, এটা বাংলা ট্রান্সলেশনের
আমরা যেভাবেই এটাকে ইয়ে করতে পারি। পরেরটা দেখি, সে একজন মহিলা গৃহের বাগানে খেলবে। ওকে, খেলবে। তালআবু। খেলবে, তালআবু তালাবিনা। তাল তালাবু তালাবু তাল আবু তালআবু অথবা তাল আবু। তালআবু তালাবু বাগানে স্যার, ফি গৃহের বাগান, আবিনা হাদিকাতি মানজিল। হাদিকাতিল মঞ্জিলি। তাল না, আবি। এটা তো গৃহের বাগান, আচ্ছা, সে গ্রামের বাগান না, এটা এখন হচ্ছে আসো, সে হাদিকাতিল সে মহিলা যেহেতু তালাবিনা। তাল আবিনা, তাল আবিনা কিন্তু আন্তির বেলায় তুমি, স্যার। সে তো মহিলা তালাবু স্যার। কারেক্ট। তালআবু। একজন বলছিল তাল আবিনা, ওটা আন্তি স্যার। আন্তি। আন্তি তালাবু, তাহলে আমাদের হবে তাল আবু। হিয়া ওকে, তালাবু। সে ইয়া তাল হিয়া আবু। তালাবু, রাইট। তাহলে সে খেলবে, কোথায় খেলবে? বাগানে। ফি হাদিকাতি। হাদিকাতু। ফি হাদি হাদিকাতিল বাইতি, মানজিল। হাদিকাতিল মঞ্জিল হাদিকাতিল বাইতি। অথবা মানজিল। হাদিকাতিল মঞ্জিলি। ওকে, ইনশাআল্লাহ। ফি হাদিকাতিল বাইতি। হ্যাঁ, রাইট স্যার, হাদিকাতিল বাইতি। ফিল হাদিকাতিল বাইতি। তো আমরা উই টেক এ ব্রেক ফর প্রেয়ার, এবং আমরা এখানে উই স্যার কাম এটা পুরোটা লেখাটা একটু কমপ্লিট করেন স্যার, তাহলে একটু ভালো হবে স্যার। তালাবু ফি হাদিকাতিল বাইতি। তাল আবু ফি হাদিকাতিল তাল আবু হিয়া তাল আবু ফিল হাদিকাতিল বাইতি। ওকে, আমরা কয়টায় আসবো? উই কাম ব্যাক 8:15 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ওকে, বাকি অংশ ওস্তাদ ক্যারি ফরওয়ার্ড করবে। আর আজকে তোমাদের জন্য কোশ্চেনটা দেওয়া হবে, একটু খেয়াল করে শোনো। আমি জানি ডিউ টু দি সিচুয়েশন আমরা অনেক কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারি নাই, আমিও কনসেন্ট্রেশন দিতে পারি নাই এই এই ফর লাস্ট 2.5 মান্থস। কোশ্চেন আমরা সোজা করার চেষ্টা করেছি। ডোন্ট অরি, যতদূর পারা যায় অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কোশ্চেন ছোট, 6 পৃষ্ঠার কোশ্চেন করেছি, বরাবরের মতো 8 পৃষ্ঠার কোশ্চেন না, খুব সোজা কোশ্চেন হবে। কোশ্চেন দেখে বসে গেলেই হবে, অ্যাজ ইউ সিট ইউ উইল বি এবল টু রাইট। আজকে কোশ্চেন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি আজকে লাস্ট ক্লাস স্যার? আজকে লাস্ট ক্লাস এই সেমিস্টারের জন্য। নেক্সট ক্লাস উইল বি অন 22nd or something স্যার। নেক্সট ক্লাস হলো আমাদের আগামী মাসে, ওটা জানাই দেব স্যার তো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নাও নেক্সট অংশটা ওস্তাদ ক্যারি ফরওয়ার্ড করবেন ইনশাআল্লাহ। স্যার স্যার। সাবমিশন টাইমটা একটু বেশি করে দিয়েন স্যার। সাবমিশন টাইম 13 তারিখ পর্যন্ত আগামী মাসের। আরো লাগবে? না স্যার, ঠিক আছে। ইনশাআল্লাহ। স্যার 15 তারিখ, এই 15 তারিখ করে দেন স্যার। কাইন্ডলি কি জন্য বলো তো? স্যার এই যে আমাদের যারা এমএস ব্রাঞ্চ আছে ওদের কাজটা শেষ করে ওরা স্যার। ওদেরটা ওদেরকে চিন্তা করতে দাও। ওর সাথে হ্যাঁ কথা স্যার, যেহেতু হয়েছে। আমাদেরই কোর্সমেট তো স্যার। না না, ওর সাথে কথা হয়েছে। হি ক্যান গিভ। আমি 12 তারিখে দিতে বলছিলাম, হি সেড 13 তারিখে। তো আরো 2 দিন তো দরকার নেই। ইট শুড বি ডান বাই অ্যানাদার 4-5 ডেজ। তোমরা 5 তারিখের মধ্যে দেওয়া উচিত, যারা ইনশাআল্লাহ স্যার। যারা বাইরে আছো। মাথায় মাথায় এটা রেখে লাভ কি? আল্লাহ হাফেজ। স্যার একটু পরীক্ষার আগে পড়া হয়, টাইমটা থাকলে, অন্য সময় তো পড়া হয় না। এই আমরা জন্যই 13 তারিখের মধ্যে দিই স্যার। হ্যাঁ, 13 তারিখ ইনশাআল্লাহ। মা আসসালামা। আল্লাহ হাফেজ। স্যার আসসালাম। নেক্সট ক্লাস। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সে একজন মহিলা গৃহের বাগানে খেলবে এ পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা এখন এখান থেকে পড়ার চেষ্টা করি। তুমি সালাতের জন্য মসজিদে যাও। সালাত মানে নামাজের জন্য। তাহলে বাংলায় যদি আমরা বলি তুমি নামাজের জন্য মসজিদে যাও, এটার আরবিটা কি হবে? তাহলে প্রথমে এখানে হবে যে তুমি যাও। তাহলে তুমি যাও, আমরা তাযহাবু। তাযহাবু, তাই না স্যার? ওকে স্যার, এরপরে কি তাযহাবু হবে? ইলাল মসজিদি লিল সাল্লাতি লিল তুসাল্লি।
তাযহাবু ইলাল ইলাল মসজিদ মাসজিদি ফিস লিস সালাতি ফিস লিস সালাতি সালাতি, তাই না? ফিস সালাতি ফিস সলাতি, লিস সালাতি না রাইট স্যার। এটা লিস সলাতি, ফিস সলাতি না, তাহলে লি সলাতি। লিস সলাতি, তাই না? এখন দেখুন আমরা প্রথমে এখানে কি আসো। বলছি, যেমন এখানে আমরা প্রথমেই বলছি, এখানে আমরা বলছি তাযহাবু, তাই না স্যার? এখানে কি তাযহাবু হবে কিনা এটা একটা আমরা বোঝার চেষ্টা করি। যেমন এখানে প্রথমে আমরা কি বলছি, এখানে তুমি মসজিদে যাও, তাহলে এটা কি আদেশ দেওয়া হচ্ছে না? তুমি যাও, ও, তাই না? এটা তো মনে হচ্ছে ওস্তাদ যে তুমি রেগুলারলি যাও এরকম আর কি। না, তুমি মসজিদে যাও, যদি রেগুলারলি, তাহলে তাহলে যাবে ইজহাব বা হবে, এই ধরনের অর্থ ইজহাব হচ্ছে, হ্যাঁ। ইজহাব। না, ইজহাব হবে, রাইট। ঠিক আছে উস্তাদ, এটাকে নর্মাল সেন্টেন্স হিসাবে নেওয়া যাবে। এখন আমরা রাইট, সেন্টেন্স করি আদেশ হিসাবে, যাও মানে আদেশ, তাহলে করেন এই তাযহাবু ইলাল মসজিদি লিস সালাতি, ওকে, মানে নর্মাল। ইজহাব ইলাল মসজিদে। এখন আমরা এটাকে বলতে চাচ্ছি আদেশ। আদেশ, রাইট। আরেকটা আরেকটা ঘর বানায় আরেকটা সেন্টেন্স করে। যেমন আমরা যদি এখন বলতে যে তুমি যাও, তাহলে কি হবে? ইজহাব ইজহাব, রাইট। ইজহাব, তুমি যাও, ইলাল মাসজিদি, ইজহাব ইলাল মাসজিদি, তুমি মসজিদে যাও। তাহলে কেন যাবে? নামাজের জন্য, সালাতের জন্য। লি সলাতি, রাইট স্যার। এখন স্যার যেটা, এই যে এটা তাযহাবু, যেমন যাওয়া, এটা আমরা, এটার একটা অর্থ এরকম হতে পারে যে যেটা আমরা ফেলে মুদারে এর তিনটা অর্থ হয় তো, তিনটার একটা মধ্যে একটা হচ্ছে হেবিট বা আমাদের যে অভ্যাসগত যে বিষয়, এটাও হয়। সেই হিসাবে আমরা তাযহাবু বলতে পারি। তাযহাবু ইলাল মাসজিদি লিসসালাতি, তুমি মসজিদের জন্য নামাজে যাও। আবার এটাকে যদি আমরা আমর বা আদেশের জন্য করি, তাহলে হবে ইজহাব, ইজহাব ইলাল মাসজিদি লিসসালাতি, তুমি মসজিদের দিকে নামাজের জন্য যাও। এটা ক্লিয়ার? আমরা জি। যদি এটা আমরা বুঝে থাকি, এরপরের সেন্টেন্সটা আমরা দেখি। এখানে তুমি মহিলা ওই ভাঙ্গা কলম দ্বারা লিখো না, লিখো না, না করা হচ্ছে, তাই না? তাহলে এর আগেরটা ছিল হচ্ছে আদেশ, এখানে নিষেধ করা হচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমেই, আমরা যখন বাংলায় ওনারা বাংলা লা থেকে আরবি তাকতুবু করব, লা তাকতুবু হ্যাঁ, বাংলা থেকে আরবি করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন ভার্ব থাকবে বাক্যে, ভার্ব, ওই ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এখানে আমরা প্রথমেই ভার্বটাকে আগে নিয়ে আসি, লা লা তাকতুব তাকতুব, রাইট। আহসানতা স্যার, লা তাকতুব, তুমি লিখো না ওই ভাঙ্গা কলম দ্বারা। তাহলে প্রথমে ওই নিয়ে আসতে হবে, যালিকা, তাই না? লা তাকতুব যালিকা, এরপরে কি হবে? ভাঙ্গা কিতাবু কলম, জালিকাল কিতাবু জালিকাল কালামু যালিকাল কালামি কালামু কলামু হবে। লা তাকতুব, তুমি লিখো না। তাহলে তুমি যে লিখো না, কি লিখবা না, এটা ভার্বের অবজেক্ট হয়ে গেল না? কালামা কলামা, রাইট। লা তাকতুব যালিকাল কলামা। এরপরে এখন ভাঙ্গা, ভাঙ্গা আরবি হচ্ছে মাকসুর, তাহলে মাকসুরা, এটা একটা, তাই না? এখন দেখুন আমরা এখানে কি লিখছি, যে দ্বারা, দেখুন তো এখানে দ্বারা অর্থটা উঠে আসছে কিনা। এখানে আমরা যে অর্থ, লা তাকতুব, তুমি লিখো না ওই ভাঙ্গা কলম, তাই না? এখন এখানে যদি আমরা বি দেই, তাহলে দ্বারা অর্থটা আসে, তাই না? তাহলে এখানে আমাদেরকে বলতে হবে বি, বিযালিকাল কলামিল মাকসুর। মাকসুরি, মাকসুরি,
বিযালিকাল কালামিল মাকসুরি, লা তাকতুব বিযালিকাল কালামিল মাকসুরি। এখন এখানে আমরা লা তাকতুব বলছি, তাই না? এটা কি শুদ্ধ নাকি ভুল, এটা কি একটু আমরা বিবেচনা করি। এখানে তো লা তাকতুব, এখানে কি দেওয়া হচ্ছে? মহিলা, তাই না? মহিলা। তাহলে পুরুষের ক্ষেত্রে তো আমরা নরমালি লা তাকতুব বলতে পারবো। লা তাকতুবি হবে। লা তাকতুবি, রাইট, আহসানতা স্যার, লা তাকতুবি। হ্যাঁ, নুনটা পড়ে যাবে। লা তাকতুবি, তাই না? তুমি মহিলা লিখো না বিযালিকাল কলামিল মাকসুরি, ওই ভাঙ্গা কলম দ্বারা। বুঝতে পারলেন স্যার? লা তাকতুবি কেন হবে? এই যে তুমি মহিলা, মহিলা আশা করি, যদি পুরুষ হইতো তাহলে লা তাকতুব ঠিক ছিল, তাই না? জি উস্তাদ। বুঝতে পারলেন এটা? এখানে একটু আমরা এই জায়গায় বোঝার চেষ্টা করি। এখানে এই যে আল কালামি, এসব এটা কেন মাকসুর হইলো, এটা কেন মাকসুর হইলো, এখানে কাসরা কেন হইলো, বলতে পারি আমরা। বীর জন্য, জি উস্তাদ। অল্প বীর জন্য আসছে। রাইট, বি। তাহলে বীর জন্য তো এখানেই যথেষ্ট ছিল, তাই না? এই জায়গায় কেন না হলো? উস্তাদ, জালিকাটা হচ্ছে জালিকা তো মাবনি, সে তো ওই যে ইন্ডিকেট করতেছে কালামিকে। বালাদার যে মাবদুল মিনহু। রাইট, স্যারের সাথে আমরা যেটা এর আগের সেশনে পড়লাম, যে স্যার বলছিলেন যে ইসমুল ইশারা এরপর যদি আলযুক্ত শব্দ চলে আসে তখন সেন্টেন্স কমপ্লিট হয় না, তাই না? তখন পার্ট অফ সেন্টেন্স হয়, ফ্রেজ হয়ে যায়। এই ফ্রেজটার নাম হচ্ছে, এই যেটা হচ্ছে মুবদাল মিনহু, এবং এটা হচ্ছে বদল। বদল। এখন আমাদেরকে মনে রাখতে হবে মুবদাল মিনহু এবং বদল, কথা বলি। এই দুইটার এরাবগত অবস্থান একই হয়। অর্থাৎ মুবদাল মিনহুর যে এরাব থাকে ঠিক বদলের একই এরাব হয়। এখন দেখুন এখানে যালিকা শব্দটা মাজরুর কেন? বি হারফুল জার আসার কারণে। এখন এখানে তো এটা মাজরুর, কিন্তু এটা মাবনি হওয়ার কারণে তার চেহারাটা পরিবর্তন হবে না, পরিবর্তন হয় নাই। এটা যেহেতু মাজরুর, এটা মুবদাল মিনহু, তাহলে তার বদলটা কি হবে? মাজরুর হবে। মাজরুর হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে মাকসুর, এটা মাজরুর কেন হইলো? সিফত, সিফাতের জন্য সিফাত হয়েছে। হওয়ার কারণে। আহসান তাহসান। মাউসুফ সিফাত। এই যে কলামুনটা মাউসুফ, এটা হচ্ছে সিফাতুন। রাইট স্যার, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এখন এখানে দেখুন লা তাকতুব, তুমি লিখো না। এটা পুরুষ হয়ে গেল। জি স্যার। এটা তো মুজাক্কার হয়ে গেল, লা তাকতুব হ্যাঁ, এটা বিযালিকা মুজাক্কারের ক্ষেত্রে, তাই না? এখন মহিলার কালামিল ক্ষেত্রে হচ্ছে লা মাকসুরি। তাকতুবি। রাইট, তাহলে এখন আমরা এখান থেকে এটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমরা এই জায়গায় ক্লিয়ার থাকবো, তাই না? জি উস্তাদ। পুরুষ, পুরুষের ক্ষেত্রে লা তাকতুব, মহিলার ক্ষেত্রে লা এখানে তাকতুবি। একটা বি হবে তো, বিযালিকাল কালামিল মাকসুরি। জি উস্তাদ। আহসান তাসা। এরপর এখান থেকে আমরা দেখি শাহিদের ভাই বাজারে যায়নি। তাহলে আমরা মা জাহাবা। কনসেপ্ট আমরা গেলাম যে যখন আমরা বাংলা থেকে ট্রান্সলেশন করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, তাই না? ফাইল, ফাইল, মাফউলুন। হ্যাঁ, তাহলে প্রথমে ফেল, তারপরে আনতে হবে ফাইল, এরপরে মাফুল মুতাআল্লিক, এদিক সেদিক হতে পারে, তাহলে ভার্বটা আগে আসবে এটা নিশ্চিত, তাই না? যদি ভার্ব থাকে। আমরা আগে জাহাবা লিখি। মা রাইট, জাহাবা, মা মা জাহাবা। জাহাবা। মা যাহাবা। রাইট স্যার, মা যাহাবা। এখন আখু মা যাহাবা শাহিদিন, অর্থ সে যায়নি, তাহলে এখানে আমি কাকে যাচ্ছি বলতেছি না, শাহিদের ভাই। আখু আকুল শাহিদি। শাহিদিন, আকুল শাহিদি। আখু শাহিদি। শাহিদিন। টার্গেট একটা দিছে বুঝছো, শাহিদিন, এই টার্গেটটা। মা আখু যাহাবা শাহিদিন আখু শাহিদিন, শাহেদের ইলাসু, ভাই এই যায়নি। টার্গেটের কোথায় যায়নি? অ্যাক্টিভিটি কে করতেছে? ইলাসুকি, ইলাল সুকি। ইলাস। কামরুল লাইট এই বন্ধ করতে হবে। ইলাল সুকি। রাইট স্যার, ইলাস সুকি, শাহেদের ভাই বাজারে যায়নি। তাহলে এখানে যে জাহাবা, যে ভার্ব মা জাহাবা, এই ভার্বের ফাইল কোনটা? আখু রাশিদি, এই যে আখু শাহিদিন, তাই না? আখু শাহিদিন। আখু শাহিদিনটা হচ্ছে ফাইল। মা যাহাবা আখু শাহিদিন, শাহেদের ভাই যায়নি, ইলা সুকি বাজারে, শাহেদের ভাই বাজারে যায়নি, তাই না? এটা বুঝতে পারলেন? জি উস্তাদ।
এরপরে স্যার এখানে আমরা দেখি মুমিনের অন্তর থেকে ঈমান বের হয় না। মুমিনের অন্তর থেকে ঈমান বের হয় না। তাহলে লা বের হওয়া খারাজা, আরবি আমরা পড়েছি, বলুন তো বের হওয়া লা আরবি কি? খারাজা, লা লা খরাজা, খারাজা, লা খরাজা। লা ইয়াখরাজু হবে, বের হয় না, এটা হ্যাঁ লা হবে বের হয় না। ইয়াখরাজু হবে না, ইয়াখরাজু। লা খরাজা, লা খরাজা, তাই না? লা খরাজা হবে। মা খরাজা, মা খরাজা। লা ইয়াখরাজু হবে না ওস্তাদ? লা খারাজা। বলুন তো না, কি হবে? মা তা খরাজা। লা ইয়াখরুজু হওয়ার কথা, যদি মানে আমরা এটা তো বলতাম পাস্ট বের টেন্স না। হয়নি বা বের, যদি তাহলে অতীতকাল হইতো, তাই না? আমরা বের হয় না, লা ইয়াখরুজু, লা ইয়াখরুজু, লা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু, তাই না? লা এখান ইয়াখরুজু থেকে লা ইয়াখরুজু, ঈমানুন ফি কলবিল মুমিনিন। ঈমানুন, তাই না? লা ইয়াখরুজুল ঈমানু। মিন, এখানে ঈমানটা মিন, কিন্তু ডেফিনিট, তাই না? ঈমান ডেফিনিট না? হুম, হ্যাঁ, ঈমান, লা ইয়াখরুজুল ঈমানু, ঈমান বের হয় না। কি হবে? মিন মিন, মিন কালবিল মুমিনি। হ্যাঁ, মিন মিন কালবিল কলবিল মিন কালবিল মুমিনিন। মুমিনি। কলবিল মুমিনি, রাইট, আহসানতা স্যার। মিন কলবিল মুমিনি লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি, লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি। মুমিনের অন্তর থেকে ঈমান বের হয় না। চাইলে আমরা এটাকে অন্য কিভাবে বলতে পারি? আমরা চাইলে এটাকে এইভাবে বলতে পারি, ঈমানুন, ঈমানু লা ইয়াখরুজু, আল ঈমানু, আল ঈমানু লা ইয়াখরুজু মিনাল কলবিল মুমিনিন, রাইট, মিন কলবিল মুমিনিন। ঈমানু লা ইয়াখরুজু মিন কলবিল মুমিনি। এই যে মিন কলবিল মুমিনি, আল ঈমানু লা ইয়াখরুজু মিন কলবিল মুমিনি। ওস্তাদ এই মা লার ব্যবহারটা ঠিক বুঝতে পারছি না। জি স্যার। মা হচ্ছে মাদির ক্ষেত্রে, আল্লাহ হচ্ছে মুদারি। রাইট স্যার, হ্যাঁ, এটা নরমালি আমরা এটা বুঝে নিব যে মা হারফুন নাফি, যেটা মা নাবাচক, এটা ফেলে মাদির ক্ষেত্রে ব্যবহার হবে, আর যেটা লা এটা মুদারের ক্ষেত্রে ব্যবহার হবে। ও মানে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স। স্যার, ও আচ্ছা পাস্ট আচ্ছা, টেন্সে মা, প্রেজেন্ট এন্ড ফিউচারে লা। লা, লা। মানে ওকে মানে ওস্তাদ। আমার কথা একটু শোনো। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা মা দিয়েও করা যায়, লা দিয়েও করা যায়। জরুরি কিছু বলা যায় মা দিয়ে করা হয় মাদিকে, না, লা আমার দিয়ে একটা করা কথা হয় হলো রুম মুদারিকে। নিয়ে। ওকে ওস্তাদ, স্যার, আগান। এরপর এখান থেকে আমরা দেখি কুরআন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, তাই না? এটা আমরা পড়েছিলাম, বলুন তো। ইজালু, কুরআন নাজিল হয়েছে, নাজালাল কুরআন, নাজালাল কুরআনু, নাজালাল কুরআনু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজালাল কুরআনু আলা, রাসূলিল্লাহ একটু বলার চেষ্টা করি, নাজালাল কুরআনু, কুরআন নাজিল হয়েছে, তাই না? এই পর্যন্ত আমরা বুঝলাম কার উপর? আলা আল্লাহর রাসূল রাসূলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলা রাসূলিল্লাহি, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলিল্লাহি হবে। এখানে তো আলা আছে, তাই না? যদি আলা থাকে তাহলে মাজরুর হবে না? হ্যাঁ, রাসূলিল্লাহ, রাসূলিল্লাহি, আলা রাসূলিল্লাহি, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। রাসূলুল্লাহ। রাসূলিল্লাহি কেন বুঝতেছি স্যার? আল্লাহ আসছে এই জন্য। আলাইহি, মুদাফ ইলাইহির জন্য রাসূলিল্লাহি হয়েছে, আল্লাহর আল্লাহি রাসূল। মুদাফ ইলাইহির কারণে হয়েছে, তাই না? আর রাসূলি হয়েছে আল্লাহর জন্য। রাসূলি কেন আলা হয়েছে? আলা থাকার কারণে, তাই না? জি ওস্তাদ। এখানে আল্লাহ হয়েছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে। আহসান তো স্যার। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলের উপর দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ আমরা সবাই জানি তো না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তার উপর শান্তি, আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন। রহমত বর্ষিত হোক, রাইট। সালাম বর্ষিত হোক। লিটারাল মিনিং হলো কি? না স্যার, সালাম আছে, শান্তি। সালামত, শান্তি স্যার। আল্লাহ বর্ষণ করে আল্লাহ বর্ষণ করুন স্যার, তার উপর তাহলে আল্লাহ, একটু বলে দেন ওস্তাদ। রাইট, এখান থেকে আমরা অর্থ সাল্লাল্লাহু, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আলাইহি তার উপর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়াসাল্লামা এবং শান্তি। তাহলে এখানে সল্লা এর অর্থ হচ্ছে রহমত, এই যে সাল্লামা অর্থ হচ্ছে শান্তি। আল্লাহ তাআলার রহমত এবং শান্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। এখানে আসলে মূল অর্থ হওয়ার কথা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ যে আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হয়েছিল, তাই না? এটা তো পাস্ট টেন্সের ভার্ব, এই হিসেবে হয়েছিল এরকম অর্থ হওয়া উচিত। আমরা জানি পাস্ট টেন্সের যে ক্রিয়াগুলো, এগুলো কখনো কখনো দুয়ার অর্থে ব্যবহৃত হয়। এই যে সল্লা যে ভার্বটা, এটা যখন আল্লাহ তাআলা এর দুয়ার হয়, ফাইল হয়, আল্লাহ তাআলার দিকে এটার সম্পর্ক করা হয়, তখন এর অর্থ হয় দুয়ার অর্থ হয় আর কি, সাল্লাল্লাহু, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। বুঝতে পারলেন? এবং উস্তাদ শান্তি। আমরা এটা পড়তেছি না সাল্লাল্লাহু, এটা তো তাহলে আমার মুদাফুন ইলাইহি হয়ে গেল না, আল্লাহর রহমত সাল্লাল্লাহু। না, সল্লা তো ভার্ব, আচ্ছা, সল্লাটা তো ভার্ব, তাই না স্যার? বর্ষণ হওয়া। বর্ষণ হ্যাঁ, হওয়া। সল্লা অর্থ হচ্ছে এটা সাল্লাল্লাহু, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, এটা দোয়ার অর্থে আর কি হয়েছে, দোয়া ফেলে মাদি এক কখনো মিনিট কখনো ওস্তাদ, দোয়ার এক অর্থে মিনিট। আসে, এই জন্য দোয়ার অর্থটা করা হয়েছে। ওস্তাদ আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, এক মিনিট, একটু সবাই দেখো তো সাল্লাহ অর্থ কি ইয়েতে, ডিকশনারিতে। সাল্লাহ হলো ভার্ব, এই ভার্বের কর্তা কে? আল্লাহ। আল্লাহ। তাহলে সাল্লাহ ভার্ব, আল্লাহ হলো কর্তা। আল্লাহ দোয়া, সাল্লাহ এখানে তো রহমত প্রেরণ করেছেন আলাইহি, তার উপর। আলাইহি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাল্লামা, হুয়া সাল্লামা, এবং তিনি সালাম প্রেরণ করেছেন। এটা হলো লিটারাল মিনিং। রাইট। এখন এর মিনিং হলো, যেটা আমরা বুঝাইতে চাই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত এবং সালাম প্রেরণ করুন, আমরা দোয়ার অর্থে বলবো। এটা লিটারাল মিনিংটা বুঝা গেছে, এটা কিন্তু ভার্বের কর্তা। আর এটা হলো সাল্লামা, আরেকটা ভার্ব, যেটার কর্তা হলো হুয়া, ইন্ডিকেটিং আল্লাহ। ক্লিয়ার হলো এটা? রাইট স্যার। ওকে, প্লিজ উস্তাদ প্রসিড। এরপর এখান থেকে আমরা দেখি সিয়াম পালনকারী রমজানের দিবসে পানাহার করে না। তাহলে পানাহার করে না, তাই না? লা ইয়াকুলু লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু। ওয়া ইয়াশরাবু, লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, রাইট, লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, ওয়া ইয়াশরাবু ও সাইমুন। সাইমুন, সাইমুন, তাই না? লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমুন, রমজানের দিনে। ফি আইয়ামি রমাদান, ইয়াউমিল, ফি শাহরি রমাদান। ইয়াউমাল, রমজান মাসে হয়ে যাবে না, তাহলে স্যার। দিনে রমজানের রমজান, দিনের ইয়াউমিল দিবসের রমাদান। রমজানের দিবস। দিবস, Right. আইয়াম, ফি আইয়ামি ইয়ামুল ফি ইয়াউমিল রমাদান। ইয়ামুল রমাদান। ইয়াউমুল রমাদান। আচ্ছা, এখানে ইয়াউম, অনেকে আমরা ইয়াউম বলতেছি। দেখুন এখানে দুইটা পার্থক্য, দুইটা শব্দ, দুইটা অর্থ হচ্ছে দিবস। উস্তাদ একটু লিখে ফেলেন, হ্যাঁ ইয়াউম লেখেন। ইয়াউমুন এবং নাহারুন, এই দুইটা অর্থ হচ্ছে দিবস। তবে ইয়াউমুন যে শব্দটা, এই শব্দটা রাত এবং দিন, এই দুইটা। উভয়টার সম্মিলিত ভাবে যে শব্দ, এটাকে বলা হয় ইয়াউম। আর শুধু যেটা দিনের অংশ যেটা, এটাকে যেটা বোঝায়, এটা হচ্ছে নাহার। তাহলে মানুষ যে পানাহার করেন, এটা কখন, রাতের অংশে নাকি দিনের অংশে? দিনের নাহারুন। অংশে। তাহলে এখানে কিন্তু তো নাহার মানে তো নদী। না, না না, না, নাহরুন হচ্ছে নবী, নাহরুন। নাহরুন এরকম শব্দ এটা। নাহরুন অর্থ হচ্ছে নদী, নাহরুন। ও, শুধু আলিফটা নাই।
রাইট স্যার, আলিফ থাকবে না, সুকুন থাকবে না। এখানে তো হার মধ্যে সুকুন, আর এখানে হার মধ্যে ফাতহা আছে, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ উস্তাদ। তাহলে এখন দেখুন তো, আমরা বলতেছি যে রমজানের দিনে রোজা রাখে না, তাহলে এখানে এপ্রোপ্রিয়েট কোনটা? নাহার। ফিল নাহারি। নেওয়া ফি নাহারি। নাহার নাহার। ফি নাহারি রমাদানা। রাইট স্যার, আহসানতা। এই যে ফি নাহারি, রমজানের দিনে, রমাদানা, এই যে রমাদানা, ফি নাহারি রমাদানা। এখন রমাদানা শব্দটা এখানে মুদাফ ইলাইহি হওয়া সত্ত্বেও ফাতা হচ্ছে কেন বলুন তো? এটা জন্মগত এক পেশ। জন্মগতভাবে এক পেশওয়ালা শব্দ, তাই না? আমরা পড়েছিলাম যে যদি প্রপার নাউন এই শব্দগুলো শেষে আলিফ লাম অতিরিক্ত থাকে, যে আলিফ এবং নুন অতিরিক্ত থাকে, তখন সেটা মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসরিফ হয়ে যায়, জন্মগত এক পেশওয়ালা। এই জন্য এই যে জন্মগত এক পেশওয়ালা শব্দগুলো যখন কাসরা নেওয়ার প্রয়োজন হয়, তখন সেটা জবর নিয়ে নেয়। এই জন্য এখানে জবর হয়ে গেল ফি নাহারি রমাদানা। লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমুন। এখন দেখুন তো, এই যে সাইমুন অর্থ হচ্ছে একজন রোজাদার, তাই না? এখন আমরা যখন এখানে অর্থ করছি তখন কি বলছি? আসাইমু হবে না? সিয়াম পালনকারী। তাহলে এখানে কি হওয়া উচিত? আসাইমু। আস-সাইমু। বুঝতে পারলেন আস-সাইমু কেন হবে? জি উস্তাদ, এটা নির্দিষ্ট করে পুরো সিয়াম পালনকারী সবাইকে বোঝানো হচ্ছে। জাতিকে বোঝানো হয়েছে, জিন্স বোঝানো হয়েছে। সকলকে বোঝানো হচ্ছে, রাইট। লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমাদানা। যে রমজানের দিবসে রোজাদার ব্যক্তি পানাহার করে না, খায় না এবং পান করে না। Right? এরপরের শব্দটা দেখি স্যার আমরা, বাক্যটা, রমজানে আল্লাহর রহমত রোজাদারের উপর নাজিল হয় এবং তা রোজাহীনের উপর নাজিল হয় না। প্রথমে আমরা এটার অর্থ করার চেষ্টা করি। রমজানে আল্লাহর রহমত নাজিল হয় রোজাদারের উপর। তাহলে শুধু বলি রমজানে আল্লাহর রহমত নাজিল হয়, তাহলে কি হবে? ইয়ানজালু রহমাতু আল্লাহ, রাহমাতিল্লাহি। কি হবে? রহমতুল্লাহি, ইয়ানজিলু। ইয়ানজুরু ইয়ানজিলু হ্যাঁ, রাহমাতিল্লাহি। রাহমাতুল্লাহি। ইয়াং রাহমাতুল্লাহি। এখন ইয়াংজিলু তো রাহমাতুল্লাহি। সে নাজিল করে, সে ইয়াংজিলু সে, তাই না? ইয়ানজিলু রহমাতুল্লাহি, তাই না? এখন দেখুন তো, এই যে রহমাতুন যে শব্দটা, এই শব্দটা কি মহিলাবাচক শব্দ নাকি পুরুষবাচক শব্দ? এটা তো মহিলাবাচক শব্দ। মহিলা। মহিলাবাচক, মহিলাবাচক মুয়ান্নাস। শব্দ, তাই না? এখানে গোলতা যেহেতু আসছে, ডেফিনেটলি বুঝে গেলাম এটা একটা মহিলাবাচক শব্দ। এখন তানজিলু। মহিলাবাচক শব্দের জন্য এখানে কি হবে? ইয়াংজিলু নাকি তানজিলু? তানজিলু। 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 তানজিল, রাইট স্যার, এখানে তানজিল হবে। তাহলে তানজিলু রহমাতুল্লাহি। তাহলে আমরা নরমালি বুঝে যাচ্ছি যে তানজিলু এই ভার্বের ডুয়ার কে? এই যে রহমাতুল্লাহ, রহমতুল্লাহ, এটা হচ্ছে ফাইল, তাই না? তানজিলু রহমাতুল্লাহি, আল্লাহর রহমত নাজিল হয় ইলা, রোজাদারের উপর। উস্তাদ, এখানে আল্লাহর রহমত আলাল। এটা দোয়ার হবে কেন? এখানে এই যে নাজিল তো অন্য কেউ হওয়া, তাই করতেছে, না? নাজিল তো অন্য কেউ করতেছে, নাজিল হচ্ছে, এটা তো এটা প্যাসিভ হয়ে গেল না? না, আমরা তো ওই যে নাজিল হচ্ছে, এটা রহমতটাই নাজিল হচ্ছে, হুম। যে রহমত এটাকে নাজিল করতেছে, এখানে মানে বলা হয় না originate নাজিল করা হয়, এখানে বলা হয়েছে নাজিল হয়। খেয়াল করো, নাজিল করা হয় যদি বলা হইতো তাহলে somebody else is doing, প্যাসিভ হইতো। স্যার, ঠিক আছে? এখন স্যার রহমতটা নাজিল হচ্ছে, নিজে নিজে নামতেছে রহমতটা। তাহলে তানজিলু রাহমাতুল্লাহি আলাল আলা সাউমি সাইমু আলা আলা সোয়াইমু তাইমু, তাই না? আলা আলা তাইমু। সোয়াইমু। আচ্ছা, তানজিলু রাহমাতুল্লাহি। আল্লাহ সালাম এই কটুক রাখেন। এখন যদি বলতো আল্লাহ রহমত নাজিল করেন, রাইট, তাহলে কি হইতো? তাহলে দেখুন, নাজালা ইয়ানজিলু অর্থ হচ্ছে তাহলে হতো স্যার ইয়ানজিলু ইয়ানজিলুল্লাহু। এখানে ইয়ানজিলুল্লাহু রাহমাতান। রাইট স্যার, এখানে দুইটা পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। ইয়ানজিলুল্লাহু রাহমাতান। একটু বাংলাটা লিখে ফেলেন সেন্টেন্সটা। এবং ফর্ম 4 থেকে যখন শব্দগুলো আসে তখন দুইটার পার্থক্য হয়ে যায়। ফর্ম বাংলাটা 1 একটু লিখে ফেলেন।
আল্লাহ রহমত নাজিল করেন। যেমন আমরা লিখি আল্লাহ রহমত নাজিল করেন, ইউনজিলু। ইয়ানজিলু না? ওস্তাদ আমি বলছিলাম ওই বাংলা সেন্টেন্সটা একটু লেখেন, তাহলে ক্লিয়ার হবে, আলাদা একটা গড় করে। রাইট স্যার। আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহ রহমত নাজিল করেন। এই যে আল্লাহ রহমত নাজিল করেন, একটা জিনিস খেয়াল করো, একটা হলো তুমি নিজে নিজে নামতেছো, নাজিল হওয়া, আরেকটা হলো তুমি কাউকে নামাচ্ছ, একই ভার্ব থেকে আসবে। ওকে, তাহলে একটা জি স্যার। নাজালা ইয়ানজিলু, নাজিল হওয়া, ইয়ানজিলু আল্লাহু। আর আনজালা ইউনজিলু, নাজিল করা। তাহলে এখানে নাজিল করেন, এখানে কি হবে ভার্বটা? ইউনজিলু। আনজালা ইউনজিলু, তাই না? রাহমাতাল্লাহি, রাহমাতাল্লাহি হবে স্যার। না, আল্লাহ নাজিল করে, ইউনজিলু আল্লাহু। ইউনজিলুল্লাহু ইউনজিলুল্লাহু রাহমাতান। রাহমাতান। রহমাতান। এখন যদি বলতো তার রহমত, তাহলে রাহমাতাহু, রাহমাতু রাহমাতুহু রাহমাতাহু। রাহমাতাহু। এই দুইটার মধ্যে নাজালা এবং আনজালার মধ্যে পার্থক্য বোঝা গেছে? স্যার জি স্যার। নাজালা হলো নিজে নিজে নাজিল হবে, নিজে নিজে কেউ কোনো ইয়ে রাখবে না। স্যার তাহলে আল্লাহর রহমত রমজানে নাজিল হয়, এটা আমরা নাজালা রহমাতুল্লাহি বলতে পারি? আল্লাহর রহমত রমজানে নাজিল হয়। ওকে, ওই যে নাজালা, নাজালা তাই তো লিখছে, নাজালা না, ইয়ানজিলু। তানজিলু। এ তো না, তানজিলু, তানজিলু আসছে তো আল্লাহর মহিলা। রহমত ইয়ানজিলু হবে স্যার। না, রহমত যদি নিজে নিজে নাজিল হয়, রহমত এটা তো স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস দেখে তানজিলু হয়েছে আর কি। Correct, এইটা নাজিল হয়েছে। এটা কি স্যার আমরা নাজালা রহমাতুল্লাহ বলতে পারি? হয়েছিল হয়ে যাবে তাহলে নাজালা হইলে। নাজালা, না তাহলে তো অতীতকাল পাস্ট টেন্স হয়ে যাবে। রাইট। যদি আমরা নাজালা বলি তাহলে এখানে অর্থ হচ্ছে ছিল না আল্লাহর রহমত নাজিল নাজিল হয়েছিল, হয়েছিল। হয়েছিল। কিন্তু আমরা এখানে প্রেজেন্ট করতেছি যে রহমত নাজিল হয়। মানে নাজালা it's উস্তাদ, it's a continuous process, এটা past present future all the same, রাইট মানে এটা তো নাজিল হইছে, হবে এবং হইতে থাকবে। স্যার। আমরা প্রেজেন্ট সেন্টেন্সে অনুযায়ী ট্রান্সলেশন করতেছি। রাইট স্যার স্যার। ওকে, যদি আমরা পাস্ট টেন্সে দিই তাহলে তখন নাজালা হইতে পারে, নাজালাত হবে, তাই এটা না? তো past tense এ হবে না উস্তাদ, না, এটা past কখনোই tense তো এটাকে হবে না। আমাদের কন্টিনিউ প্রেজেন্টে নিতে হবে। না না, ফার্স্ট টেন্সে হতে পারে না, অমুকের উপর আল্লাহ রহমত নাজিল হয়েছিল বলতে পারি না। স্যার এটা হইতে পারে, কিন্তু এটা স্পেশালি যখন রোজাদারদের উপর বলা হয়। কারেক্ট, ওকে। রাইট স্যার। তাহলে এখানে আরেকটা কমকে বলতে হবে যে মানে মুসার বা হযরত মুসা বা যারা চলে গেছে যেসব নবীরা, তাদের কমকে বলতে হবে। স্যার তাহলে এখানে আমরা বলতে পারি তানজিলু রাহমাতুল্লাহি আলাস সাইমি, তাই না? ফি শাহরিস রামাদানা। রমজানে, ফি শাহরি রামাদান। রমাদান। হ্যাঁ, দেখুন আমরা এখানে শুধু রমজানে বলতেছি, তাই না? রমজানের মাস বলিনি। মাস তাহলে বলি নাই, ফি রমাদান। রমাদান। রমাদান বলে দেই তাহলে ক্লিয়ার, তাই না? ফি রমাদান। আর যদি আমরা বলি রমজান মাসে, তখন আমরা বলতে পারি ফি শাহরি রমাদান তানজিলু। কিন্তু উস্তাদ এখানে একটা কথা, যদি কেউ লিখে ফি শাহরি রামাদানা, তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। জাস্ট এখানে আর কি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সুন্দর হচ্ছে স্যার রমাদান। রমজান বলতে আমরা রমজান মাসটাকেই বোঝাই, তাই না? জি উস্তাদ। শুধু রমজান যদি বলা হয়, রমজান বলতে আমরা কি বুঝি? রমজান মাসটাই বুঝি না? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে শুধু রমজান দ্বারাই যখন রমজান মাস বোঝাচ্ছে, অতএব এখানে অতিরিক্ত আবার শাহরুন আনার প্রয়োজন নেই। এজন্য আমরা ফি রমাদান বললেও বাক্য সঠিক, ফি শাহরি রমাদান বললেও বাক্য সঠিক। উস্তাদ এবং এই পেজটার স্যার প্লিজ। পুরাটা যদি একবার একটু মানে পুরাটা দেখাইতেন এক, মানে যে স্যার যেখান থেকে করাইছে, তাহলে আমরা একটু মানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারতাম।
এটা আমরা এটা আমাদের গ্রুপে দিয়ে দিন ওস্তাদ, তাহলেই হবে। ডোন্ট ওয়ারি, এটা আমরা ফাইনাল করে হ্যান্ড আউট দিয়ে দেবো। স্যার রাইট স্যার। ওকে, আগান। ওকে, এরপরে দেখুন এখানে আমরা পাচ্ছি এবং তা রোজাহীনের রোজাহীনের উপর উপর নাজিল নাজিল হয় না। এখন ওয়ালা তানজিলুহু, এবং তানজিলু লা এবং আর ওয়া, তাই না? ওয়ালা ওয়ালা তানজিলুহু, তানজিলু হা হুই লেখেন, তারপরে তানজিলুহু তো কারণ এটা তো রহমত, সে তো রাহমাতু মুয়ান্নাস। মুয়ান্নাস। এখন দেখুন এখানে এই যে তানজিলুহু, এটা কেন প্রয়োজন না এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে তানজিলু, আমরা যখন নরমালি তানজিলু বলি তখন তানজিলুর মধ্যে একটা হিয়া থাকে না থাকে হুম স্যার? হিয়া থাকে। জি স্যার। একটা হিয়া থাকে, তাই না? এই যে যে হিয়াটা এখানে তানজিলু এই ভার্বটার মাঝে আছে, ওই হিয়াটাই এই যে রহমাতকে ইন্ডিকেট করছে। হুম মানে এখানে আর অতিরিক্ত আবার হু বলার প্রয়োজন নাই, মাঝে অলরেডি যেহেতু হিয়া আছে তার ডুয়ার, এই জন্য আমরা যদি আবার হু নিয়ে আসি তখন ওটা মাফুল হয়ে যাবে, তাই না? হুম ভার্বের সাথে যখনই কোনো অ্যাটাচ প্রনাউন যুক্ত হয় তখন সেটা মাফুল হয়ে যায়। তাহলে এখানে তানজিলহু মানে এখানে রহমত, ডুয়ার এটা, তাই না? তাহলে এখানে তানজিলুর মাঝে যেটা হিয়া আছে সেটাই রহমতকে বোঝাচ্ছে। তাহলে ওয়ালা তানজিলু আলা গাইরু আলা গাইরু সয়মা গাইরুস সাইমা, তাই না? হইতে পারে ওস্তাদ, শিওর না গাইরু নাকি গাইরু হবে, দেখুন এখানে আলা নিয়ে আসছে আমরা, তাহলে আলার কাজ গাইরি 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 সয়মা। সাইমা, তাই না? গাইরি জি ওস্তাদ। দেখুন তো ইমা এটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ আমরা একটু বিবেচনা করি। গাইরি এই শব্দটার মধ্যে আলো নেই, তানবিনও নেই, তাহলে শব্দটা কি? গাইরি সাইমি। তাহলে এটা মুদাফ, তাই না? আল তানবিন নেই যেহেতু এটা মুদাফ। আর এরপরে শব্দটা মুদাফুন ইলাই, সুতরাং মুদাফুন ইলাইটা কি হবে? মাজরুর। মাজরুর, এই জন্য কি হবে? আলা। কিন্তু ওস্তাদ এই যে গাইরু থাকলে এটা পরেরটা ইয়ে আসে না সবসময়, মানসুব হয় না? এখানে তো গায়রু না গায়রি আছে, তাই না? এইটা তো অ্যাকচুয়ালি গাইরু ছিল, আলার কারণে গাইরি হয়ে গেছে, তাহলে আলার কারণে যদি গয়রি হয় তাহলে তারপরে শব্দটা কি হবে? মাজরুর হয়ে যাবে। মাজরুর হয়ে যাবে, এই জন্য আলা গায়রিস সাইমি। আমরা আগের ক্লাসে বলছিলাম এটা অলওয়েজ মুদাফ, এই শব্দটা অলওয়েজ মুদাফ, যেখানেই এটা ব্যবহার হবে এটা মুদাফ হিসেবে ব্যবহার হবে, আর কোনো ব্যবহার নেই। ক্লিয়ার? এটা গাম্মা পেশ জেড যেটাই থাকুক না কেন, এটা অলওয়েজ মুদাফ বলেছেন মুদাফ, আর দম্মা পেশ তার আগের উপরে নির্ভর করবে। স্যার। ওকে, রাইট স্যার। তাহলে আমরা শব্দটা কি পেলাম? তানজিলু রাহমাতুল্লাহি আলা সাইমি ফি রমাদানা ওয়ালা তানজিলু আলা গায়রিস সাইমি, এবং তা রোজাহীনের উপর নাজিল হয় না। এটা ক্লিয়ার স্যার? আমরা তাহলে তানজিলু অর্থ নাজিল হওয়া, এখান থেকে আনজালা হইলে নাজিল করা, যেটা আমরা এখানে দেখলাম ইউনজিলু লাহু রাহমাতাহু, আল্লাহ তাআলা তার রহমত নাজিল করেন। ওকে, এরপরে এখান থেকে আমরা দেখি রাশিদ শাহিদকে সাহায্য করেছে। নাসারা রাশিদুন শাহিদান, রাইট। করে করেছে। নাসরা রাশিদুন শাহিদান। রাশিদুন শাহিদান, এটা সহজ তাই না স্যার? নরমাল নাসরা রাশিদুন শাহিদান, এখানে কি আমরা বলতে পারি কোনটা মাফুল কোনটা ফাইল কোনটা ফেল? জি ওস্তাদ। বলুন তো। নাসারা ফেল, রাশিদুন ফাইল, আর শাহিদান হচ্ছে মাফুলুন বিহি। মাফউলুন এটা হচ্ছে মাফউলুন বিহি, ডাইরেক্ট অবজেক্ট। এখন আমি এটা দেখি, আমি একটি নতুন বই পড়ছি। আমি একটি নতুন বই পড়ছি, তাহলে প্রেজেন্ট, তাই না? পড়ছি, আমি পড়ছি। তাহলে এখানে কি হবে? প্রথমে আমি কারাতু কারাতু আকরাউ, কিতাবুন জাদীদুন। আনা আকরাউ। রাইট। আকরাউ আচ্ছা, আকরাউ, কিতাবুন জাদিদুন। হ্যাঁ, আকরাউ কিতাবুন জাদিদুন। আকরাউ কিতাবুন জাদীদ। দেখেন কিতাবুন দেখেন, জাদিদুন, তাই না? আকরাউ কিতাবুন জাদিদুন। এখন দেখুন এখানে আমরা একটু চিন্তা করি, আমরা কি বললাম এখানে? আমি একটি নতুন
বই পড়ছি, তাই না? তাহলে নতুন বই যেটা পড়ছি সেটা কি? অবজেক্ট, তাই না? ভার্বের অবজেক্ট। আকরাউ, আমি পড়ছি, কি পড়ছি? নতুন বই পড়ছি। তাহলে যেটা ভার্বের কিতাবান। অবজেক্ট হয়, অবজেক্টটা কি হয়? কিতাবান মানসুব হয় নাকি মানসুব হয়? মানসুব হয়। মানসুবার এখানে কি হবে? কিতাবান 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 জাদিদান। জাদিদান। জাদিদান, তাহলে রাইট। প্রথমবার বুন হইলো কেন? অসুবিধা নেই, ভুল হইলে হয়। রাইট। এরপরে স্যার বলছিলেন আনা আকরাউ, চাইলে আমরা আনা আকরাউ বলতে পারবো, তাই না? আনা আকরাউ কিতাবান জাদিদান। এখন এই যে আনা আকরাউ কিতাবান জাদিদান এবং শুধু আকরাউ কিতাবান জাদিদান, এই দুটার পার্থক্যটা কি বলুন তো মাশাআল্লাহ? দেখি আমরা বলতে পারি কি? এখানে যে আকরাউ কিতাবান জাদিদান এবং আনা আকরাউ কিতাবান জাদিদান, এটাও একই সেন্টেন্স, অর্থ একই, এটাও একই, অর্থ একই। এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায়? ওস্তাদ একটা এখানে কি হলো, আমি ই হবে স্যার ওস্তাদ তাহলে আনা দিলে? না, একটা হলো জুমলাতুল ফেইলিয়াতুন আর একটা জুমলাতুল ইসমিয়াতুন। এক্স্যাক্টলি স্যার, হ্যাঁ, এটা হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন, যেহেতু এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে এই জন্য এটা জুমলাতুন ফেইলিয়া, ফেল দ্বারা শুরু হয়েছে। এখানে যেহেতু নাউন দ্বারা শুরু হইলো দমির, তাহলে এটা জুমলাতুন ইসমিয়া। অর্থ মিনিং একই, জাস্ট সেন্টেন্স গত পার্থক্য, এটা জুমলাতুন ফেইলিয়া এবং এটা জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া। বুঝতে এখন পারলেন স্যার? জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুবতাদা খবর কোনটা বলো ফরহাদ? স্যার আনা হইলো মুবতাদা, আর পরের স্যার জুমলাতুল ফেইলিয়া যেটা আছে পুরাটা হলো খবর। কারেক্ট। এখন জুমলা খবর কত প্রকার বলো তো? 5 প্রকার স্যার। ভেরি কারেক্ট। বলো কি কি? সিঙ্গুলার একটা ওয়ার্ড হইতে পারে। স্যার মুফরাদ হইতে পারে স্যার। কারেক্ট। তারপর স্যার একটা জুমলা হইতে পারে স্যার, জুমলাতুল ইসমিয়াতুন হইতে পারে স্যার একটা। জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া দুইটা দুইটা গেল। দুইটা হইতে পারে স্যার। মুরাক্কাব হইতে পারে স্যার। মুরাক্কাব কি কি? স্যার মুরাক্কাব জারি আছে স্যার, তারপর ইদাফ, মুদাফ মুদাফ মুরাক্কাব ইজাফি না, মুরাক্কাব জারি, আর একটা মুরাক্কাব মুরাক্কাব ওই যে জরফ মুদাফ ইলাইহি। স্যার। ভেরি গুড। পাঁচটা পাঁচটা এই পাঁচটা এভরিবডি ক্লিয়ার আই হোপ, তাই না? স্যার ওকে, প্রসিড। রাইট, আহসানতা স্যার। এরপর এখান থেকে আমরা দেখি ফাতিমা আল্লাহর কিতাব মুখস্থ করছে। তাহলে অর্থ আমরা দেখি, করছে বলছি, তাই না? ফাতিমা মুখস্থ করছে, এটা কি পাস্ট সেন্টেন্স, পাস্ট না, প্রেজেন্ট। প্রেজেন্ট? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। প্রেজেন্ট এটা। তাহলে প্রথমে আমরা মুখস্থ করা ভার্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মুখস্থ করা আরবি কি? হাফিজা একজন। ইয়াহফাজু, অর্থ হচ্ছে হাফিজ, তাই না? হেফজ করা। রাইট, হিফজ। তাহফিজু। এই সব সময় ভার্বটা আনার জন্য ওই মুদা মাদি মুদারে দুইটারে একসাথে বলে আইনো, তাহলে মনে রাখা সুবিধা হবে। কারা ইয়াকরাউ, নাসারা ইয়ানসুরু, আনজালা ইউনজিলু। হ্যাঁ, তাইলে হয় কি মনে রাখতে সুবিধা হয়। এটা যখন কাজে লাগবে আনজালা ইউনজিলু, নাসারা ইয়ানসুরু, কারা ইয়াকরাউ, হ্যাঁ, তারপরে আকরাউ। ঠিক আছে। এখান থেকে আমরা তাহলে হাফিজা ইয়াহফাজু অর্থ হচ্ছে মুখস্থ করা। এখন যেহেতু ফাতিমা তাহফাজু। 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 তাহফাজু, রাইট স্যার, তাহফাজু, ফাতিমা মুখস্থ করছে, তাহলে তাহফাজু তাহফাজু ফাতিমাতু। ফাতিমাতা। ফাতিমাতু। ফাতিমাতা ফাতিমাতু। ফাতিমাতু। ফাতিমাতু, ফাতিমা মুখস্থ করছে আল্লাহর কিতাব, কিতাবাল্লাহি। কিতাব আল্লাহি। কিতাবাল্লাহি, রাইট স্যার, কিতাবাল্লাহি। তাহফাজু ফাতিমাতু কিতাবাল্লাহি, ফাতেমা আল্লাহর কিতাব মুখস্থ করছে। এটার অল্টারনেট আমরা কিভাবে বলতে পারি? যদি এটা ফাতিমাতু তাহফাজু কিতাব আল্লাহি। অনেক ফাতিমাতু তাহফাজু কিতাব আল্লাহি। তাহফাজু কিতাবাল্লাহি, রাইট স্যার, ফাতিমাতু তাহফাজু কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব মুখস্থ করছে, রাইট। এখন এরপর দেখি আমরা মুসলিম হজ ও উমরায় জমজমের পানি পান করে, জমজমের পানি পান করে, তাহলে প্রথমে হচ্ছে পান করা, তাই না? ইয়াশরিবু। শারিবা ইয়াশরাবু অর্থ হচ্ছে পান করা, তাই না? ইয়াশরাবু।
ইয়াশরাবু, রাইট। ইয়াশরাবু মাউ জামজামি। মাউ ইশরাবু জমজমা। আচ্ছা, ইয়াশরাবুল মা জমজমা। মাউ জামজামি। মাউ জমজমা, তাই না? ইয়াশরাবু মাউ জমজমা। এই সেন্টেন্স গুলিতে একটু খেয়াল করো, যদি একটা ভার্ব পাও, ট্রাই টু ফাইন্ড আউট ফাইল, দেন ট্রাই টু ফাইন্ড আউট মাফুল, দেন ট্রাই টু ফাইন্ড আউট মুতাল্লিক, মুসলিম হবে স্যার তাহলে এটা। তাই না? খেয়াল করো, ইয়াশরাবু পাওয়া যায়, মুসলিমুন। ফাইল যদি পাওয়া যায়, ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ ফাইল, ইফ দেয়ার ইজ এ ফাইল, ইয়াশরাবুল মুসলিমু তারপরে মাফুল মুতাল্লিক। জামজামা ফি ফিল ফিল হাজ্জি হাজ্জি ওয়াল উমরাতু ওয়াল উমরা। ফিল হাজ্জি ওয়াল উমরাতা ফিল হাজ্জি ওয়াল উমরাতা। ওয়াল উমরাতি। তাহলে স্যার যেটা বলে এটা আমরা কি এরপরে হাজ্জু কিংবা উমরাতা বলার সুযোগ কি আছে? ওস্তাদ আমরা না, তো বিল উমরার হাজ্জি ওয়াল উমরাতি। আরেকটা শব্দ শিখলাম, ইতামর্তা। আমরা যখন ইতামর্তার একটা শিখছিলাম, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকে। কোনটা ধরতে পারি না। ওইটা তো ওস্তাদ স্যার হচ্ছে ওমরা পালন করা, ইতামারা। আচ্ছা, ওইটা স্যার যে উমরা ইতামর্তা উমরা পালন করা। ওমরা পালন করা, ইতামারা। তামারা ওটা তো ভার্ব, পালন করা। তামারা হলো ভার্ব। ইজিতানাবা, ফিল হাজ্জি ওয়াল উমরাতি। ডাউট ক্লিয়ার হলো? ক্লিয়ার স্যার এটা আমরা এখন? স্যার তাহলে আমরা যখনই কোনো সেন্টেন্স পাবো তখন খেয়াল করব সেন্টেন্সে ফাইল কোনটা, ফাইলটা, এরপরে মাফউলুন বিহি, এরপরে মুতাআল্লিক ইত্যাদি ইত্যাদি, হাল তামিজ যা কিছু আছে আমরা খুঁজে বের করব। প্রথমেই ফেল ফাইল এই দুটো খুঁজে বের করার চেষ্টা করব। এখন দেখুন, এখানে আমরা দেখি আল্লাহ আমাদের সাহায্য করেছেন। তাহলে আল্লাহ আমাদের সাহায্য করেছেন, কি হবে? নাসারাল্লাহু নাসারাল্লাহু করেছেন। বলুন তো কি হবে? নাসারাল্লাহু ওনারা যা বলছে এটা লিখে বলেন। নাসারাল্লাহু, তাই না? নাসারাল্লাহু আমাদের না মিন্নি, না হওয়ার কথা। লেখেন, মিন্নি লেখেন। মিন্নি, ওকে, নাসারাল্লাহু আল্লাহ সাহায্য করেছেন, মিন্নি, মিন্নি হলো আমাদের থেকে। আমাদের থেকে মিন্নি না স্যার, এটা না হওয়ার কথা, বাট এটা নাসারা না হবে মনে হয়। অ্যাবসলিউটলি কারেক্ট। নাস স্যার সুফি স্যার নাসরাল্লাহু। কারণ ওই যে আমাদের হু হুমা হুম, হা হুমা হুন্না, এগুলি ভার্বের সাথে লাগিয়ে যায়, রাইট স্যার, লাগাই ওগুলি মাফুলুন বিহি হয়। হ্যাঁ, নাসারানা। নাসারানাল্লাহু আল্লাহ আমাদেরকে সাহায্য দেখো আমরা বলতেছিলাম নাসারাল্লাহু, ঠিক আছে, আল্লাহ সাহায্য করেছেন আমাদেরকে। এই আমাদেরকে এখন কোথায় লিখবো? আমাদেরকে কোথায় আছে? এটা হু হুমা হুমে না? জি স্যার। এটা কি এই হু হুমা হুম আলাদা থাকতে পারে না? আল্লাহর পরে নুন জবর না লেখা যাবে না? উস্তাদ এই নুন জবর নাকে আল্লাহর পরে লিখে দেন। নাসারা না, হ্যাঁ, নাসারা আল্লাহু না। এখন সূত্র অনুযায়ী এই যে অ্যাটাচ প্রনাউন, হু হুমা হুম অ্যাটাচ প্রনাউন, তাহলে অ্যাটাচ করতে হবে। ওকে, নাসারাল্লাহ, এই জন্য এটা হবে নাসারানাল্লাহ। এই জায়গায় আমরা গ্রামারটা এইভাবে মনে রাখতে পারি যে যখন মনে রাখবেন যে অ্যাটাচ প্রনাউন যখন মাফুলুন বিহি হয় তখন সেটা ফাইলের আগে চলে আসে। নরমালি তো হচ্ছে ফাইলটা আগে হবে, এরপরে মাফুলুন বিহি হবে। কিন্তু মাফুলুন বিহি যখন অ্যাটাচ প্রনাউন হবে, অর্থাৎ ওই যে আমরা যে প্রনাউনগুলোকে মুত্তাসিল বলি, দমিরুন মুত্তাসিলুন, এগুলো যখন মাফুলুন বিহি হয় তখন এগুলো ফাইলের পূর্বে চলে আসে, অর্থাৎ এগুলো ফেলের সাথে সংযুক্ত অবস্থায় আসে। আর যখন ফেলের সাথে এখানে যুক্ত হয়ে আসতেছে, অ্যাটাচ হয়ে আসতেছে, এই জন্য তার ফাইলটা পরে চলে যায়, মাফুলটা আগে চলে আসে। তাহলে গ্রামার কনসেপ্টটা হচ্ছে এরকম যে অ্যাটাচ প্রনাউন যখন মাফুলুন বিহি হয় তখন সেগুলো ফাইলের আগে চলে আসে,
এই জন্য এখানে নাসারানাল্লাহু বলছি। আমরা চাইলেও এখানে নাসারাল্লাহু না এরকম বলতে পারবো না। ক্লিয়ার এটা আমরা? নেক্সট। নাসারানাল্লাহু। এখন দেখি আমরা মুসলিম আল্লাহকে সেজদা করে এবং গায়রুল্লাহকে সেজদা করে না। প্রথমে এইটুকু আমরা বলি, মুসলিম আল্লাহকে সেজদা করে। প্রথম ইয়াসজুদু মুসলিমুন, ইয়াসজুদুল মুসলিমু রাইট ইয়া স্যার। মুসলিমুন ইয়াসজুদুল মুসলিমু মুসলিমু আল্লাহ ইয়াসজুদুল মুসলিমু আল্লাহ আল্লাহ, তাই না? ওয়া ইয়াসজুদুল মুসলিমু আল্লাহ, আল্লাহ মুসলিম আল্লাহকে আল্লাহ সেজদা করে, তাই না? আল্লাহকে সেজদা করে। এরপরে গায়রুল্লাহকে সেজদা করে না, কি হবে? ইয়াসজুদু গায়রুল্লাহ ওয়ালা ওয়ালা ইয়াসজুদু ইয়াসজুদু গায়রুল্লাহ গায়রুল্লাহ গাইড হবে নাকি না? গায়রুল্লাহ তো মানে ইয়াসজুদু গায়রুল- গায়রুল্লাহ 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 হবে, ওয়ালা ইয়াসজুদু ও গায়রুল্লাহি তো sorry, গায়রুল্লাহি গায়রাল্লাহি। গায়রাল্লাহি গায়রাল্লাহি গায়রুল হ্যাঁ, তো এই জিনিসটা তো খেয়াল করতে হবে। এ হলো অবজেক্ট এর, তাহলে গাইরুল্লাহি হবে না, গাইরিল্লাহি হবে না, গায়রাল্লাহি হবে গায়রাল্লাহি আর এটা যেহেতু মুদাফ, এর পরেরটা অলওয়েজ মুদাফ, সেটার জন্য চিন্তা করার দরকার নেই। রাইট স্যার। এখন দেখুন এখানে আমরা সরাসরি আল্লাহ বলছি, তাই না? এখন এই যে ইয়াসজুদু যে শব্দটা, সাজাদা ইয়াসজুদু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তারপরে ব্যবহার হয়। এটা একটা লি প্রিপোজিশন নিয়ে তখন তার মাফুলটা ব্যবহার হয়। তাহলে এখানে লিল্লাহ ওটা লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি ইয়াসজুদুল মুসলিমু লিল্লাহি। বুঝতে পারলেন স্যার? এই যে এখানে একটা হারফুল জার ব্যবহার হয়ে তখন শব্দটা ব্যবহৃত হয় লিল্লাহি। উস্তাদ, আমরা যদি এটাকে এইভাবে বলি আল মুসলিমু ইয়াসজুদুল্লাহ, হ্যাঁ, এটা তো আমরা এর আগে লিখলাম, তাই না? যেমন এই যে এখানে যেটা আমরা লিখলাম, এটা শুদ্ধ না। কারণ হচ্ছে এই যে ইয়াসজুদু যে ভার্বটা, এই ভার্বটা হারফুল জর সহ ব্যবহার হয়। আচ্ছা এই জন্য এর উপরেরটা কারেক্ট না নিচেরটা কারেক্ট করলেন? নিচেরটা কারেক্ট স্যার। এই জন্য তো এটা কারেক্ট করতেছি, ইয়াসজুদু লিগাইরিল্লাহি। তাহলে এটা হচ্ছে আনকারেক্ট, তাই না? এটা কারেক্ট না, এটা হচ্ছে ইনকারেক্ট। আমরা এখানে এগুলো এরকম করে উস্তাদ এই গায়রুল্লাহ শব্দের আসল অর্থটা কি? গায়রুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। গায়ের অর্থ হচ্ছে ব্যতীত, আল্লাহ ছাড়া হচ্ছে আল্লাহ। তাহলে গায়রিল্লাহি মানে আল্লাহ ব্যতীত। আমরা সাধারণত গায়ের মহরম বলি না, হ্যাঁ স্যার। এর মানে কি মহরম না, মানে যার সাথে দেখা দেওয়া যাবে না। গায়ের মানে গায়ের হলে না, ব্যতীত, উইদাউট। মাহারাম পুরুষ হলো যার সাথে দেখা দেওয়া যায়, আর গায়ের রাইট স্যার। মাহারাম হলো দেখা দেওয়া যায় না, ওই গায়ের। এটা উস্তাদ, আমার একটা ডাউট ছিল। প্লিজ স্যার। মুসলমান সেজদা করে আল্লাহকে, আমি যদি এইভাবে ট্রান্সলেট করি আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি, আল মুসলিমু, ওকে মুবতাদা, ইয়াসজুদু লিল্লাহি, ঠিক আছে? তো এটা একদম ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই তো। তুমি এখন জুমলাতুল ইসমিয়াতে করলা প্রথম, এটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া হবে, আর আর এটা পরের অংশ আবার জুমলাতুল ফাইলিয়া হয়ে খবর হলো। স্যার ক্লিয়ার স্যার? আল মুসলিমু ইয়াসজুদু লিল্লাহি ওয়ালা ইয়াসজুদু লিগাইরিল্লাহি, এটাও ক্লিয়ার, এটাও শুদ্ধ। যেমন এখানে আল মুসলিমুটা হচ্ছে মুবতাদা, এখান থেকে পুরোটা হচ্ছে খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। এটা ক্লিয়ার স্যার? জি উস্তাদ। হালকা উস্তাদ আসতেছে। ওকে, স্যার পর্যন্ত করবো ক্লাস। ওকে, another 5 minutes. অনেকক্ষণ হয়ে গেছে তো স্যার, 1 ঘন্টা হয়ে গেছে এই জন্য। ওকে, এটা লাস্ট সেন্টেন্স।
আচ্ছা, এখন এটা আমরা দেখি, মানুষ একদিন মৃত্যুবরণ করবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে মৃত্যুবরণ করা, প্রথমে আমরা ভার্ব নেই, মৃত্যুবরণ করবে। মাতা ইয়ামুতু অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা। মাতা ইয়ামুতু। মৃত্যুবরণ করবে, তাহলে কি হবে? মাতা হবে নাকি ইয়ামুতু হবে? ইয়ামুতু। তাহলে ইয়ামুতুল ইনসানু। ইয়ামুতুল ইনসানু, মানুষ মৃত্যুবরণ করবে একদিন। ইয়াউমা। ইয়াউমান, তাই না? মানুষ একদিন মৃত্যুবরণ করবে। এবং আরবি কি? ওয়া। ওয়া। এবং আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে দাঁড়ানো আরবি আমরা পড়ি কি? ওয়াইয়াখরুজু। না, ইয়াখরুজু অর্থ বের হওয়া, তাই না? বের হওয়া। আউমা। ওয়া কামা ওয়া ইয়াকুমু। জাআ না। না, কামা কামা ইয়াকুমু, দাঁড়ানো। ইয়াকুমু। ওয়া ইয়াকুমু। ওয়া ইয়াকুমু, আল্লাহর সামনে। আমামাল্লাহ। আমামাল্লাহ। আমামা লিল্লাহি হবে মনে হয়। লিল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে আমামাল মসজিদি, মসজিদের সামনে। আমামাল্লাহি হওয়ার কথা স্যার। আমামাল্লাহি আমামাল্লাহি হওয়ার কথা কেন? এটাই হবে। এটাই হবে। ওয়া ইয়াকুমু আমামাল্লাহি, এবং সে আমরা লিটা কখন ইউজ করি ওস্তাদ? এর আগে যেমন লিল্লাহি এবং লি গাইরি ইউজ জন্য, করেছিলাম। লি মানে জন্য। এটা তো স্যার এই যে ইয়াসজুদু যে ভার্বটা আছে, এই ভার্বের জন্য বলছিলাম যে ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি আরবিতে, ইংরেজিতে স্যার জি স্যার। রিলেটেড টু ভার্ব, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? রিলেটেড টু ভার্ব। জি স্যার। গো টু, তাই না? টক টু, কাম ইন, ইত্যাদি। এই ইয়াসজুদু ভার্বের সাথে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো লামজের লি। সিজদা আল্লাহর জন্য, হ্যাঁ। লি হলো জন্য। আর এই ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেই। বুঝতে পারছি। ওকে, ইনশাআল্লাহ। তো আমার কথা হলো, আমাদের ইয়েতে কি জানি বলে, পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় ট্রান্সলেশন থাকবে। এই ট্রান্সলেশন গুলি যেন আমরা এই স্টাইলে করি, তাহলে আর স্যার স্যার বাকিগুলো তো শেষ করতে পারলাম না, বাকিগুলো যদি কমপ্লিট করে এরপর আমাদের নোটটা দেওয়া হয়তো ভালো হতো স্যার। না। আমরা 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 তোমরা যদি, ক্যান উই টেক অ্যানাদার এক্সট্রা ক্লাস সামডে? স্যার পারবো স্যার। ওকে, আমরা আরেকটা এক্সট্রা ক্লাস করব, বাট আমরা আজকে দিয়ে দিচ্ছি, কোশ্চেন আজকে দিয়ে দিচ্ছি। ওকে, ইনশাআল্লাহ। ওকে স্যার। মা আসসালামা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।